সো তোদের লাস্ট ক্লাসে আমি সোলার ডিস্টিলেশন পর্যন্ত আমার হয়ে গেছিলো, ঠিক আছে। ওখানে সোলার পন্ড পড়েছিলাম, ঠিক আছে, সোলার ডিস্টিলেশন পড়েছিলাম আর সোলার ওয়াটার হিটার পড়েছিলাম, ঠিক আছে। আজকের টপিক হচ্ছে কি ফ্ল্যাট প্লেট কালেক্টর, ঠিক আছে। কি নাম? ফ্ল্যাট প্লেট কালেক্টর। ওকে, ফ্ল্যাট প্লেট কালেক্টর। এবার দেখ, জাস্ট ফ্ল্যাট প্লেট কালেক্টর যেটা আছে না, জাস্ট বলতে পারিস যে আপগ্রেড ভার্সন অফ দ্য সোলার ওয়াটার হিটার। এখানে কি আছে? ফ্ল্যাট প্লেট কালেক্টর। তাহলে অবভিয়াসলি নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে কালেক্টরটা কী হবে, কালেক্টরটা এখানে টিউব হবে না, এখানে কী হবে, এটা প্লেট হবে, ঠিক আছে। তো আমি কি বুঝতে পারছি, জাস্ট এখানে একটা আমার প্লেট থাকবে। ওকে, তো এটা একটা প্লেট আছে, এই প্লেটটা কী হবে, আমার কালেক্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো অবভিয়াসলি তোরা আমাকে বল, আগের ক্লাসে তোরা পড়েছিলি যে এই যে প্লেটটা আছে, এই প্লেটটা কোন মেটেরিয়ালে তৈরি হতে হবে? কপারে তৈরি হতে হবে। আর কী কালার হতে হবে? ব্ল্যাক কালার করতে হবে, ঠিক আছে। মানে কপারের উপর যদি ব্ল্যাক কালার করে দিই তাহলে সেটা একটা ফ্ল্যাট প্লেট কালেক্টরের মতো হয়ে গেল। ওকে, এবার দেখ এই যে প্লেটটা আছে না, এবার এই প্লেট যেটা থাকলো, প্লেটের উপর আমার সোলার এনার্জি পড়লো, ঠিক আছে, রোদ পড়লো, তাহলে কী হলো, প্লেটটা গরম হলো। এবার এটাকে কাজে তো লাগাতে হবে, তাই না? এই ফ্ল্যাট প্লেট কালেক্টরটা কী বলতো, একটা আপগ্রেড টাইপ বললাম সোলার ওয়াটার হিটারে। তো এখানেও কী হবে, আলটিমেটলি ওয়াটারটাকে হিট করবে। বাট তাহলে আমাকে এখানে জল তো সার্কুলেট করাতে হবে। সেটা কী করে হবে? আমার এই ফ্ল্যাট প্লেট কালেক্টর যেটা থাকবে, এই ফ্ল্যাট প্লেট কালেক্টরের নিচ দিয়ে আমার কি থাকবে, আমার এখানে টিউব থাকবে। বোঝা গেল কি বললাম? এখানে নিচ দিয়ে থাকবে, এটা নিচ দিয়ে, নিচে আছে, এটা ডট ডট দিলাম নিচে আছে বলে, ঠিক আছে। আর তার উপরে কি রাখলাম? তার উপরে আমি এখানে একটা ট্যাঙ্ক রাখলাম। ট্যাঙ্কটা কী হবে? ট্যাঙ্কটা থার্মাল ইনসুলেটেড ট্যাঙ্ক হতে হবে, ঠিক আছে। এখানে এখানে কী থাকবে? এই পোর্শনটা থাকবে আমার ইনসুলেটর, এই পোর্শনটা হচ্ছে আমার ইনসুলেটর, যেটা আমি আগের দিন ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে। আর এখানে এখানে জল থাকবে, সেই জলটা আমার এর মধ্যে দিয়ে যাবে, পাইপের মধ্যে দিয়ে গিয়ে হবে, জলটা আমার গরম হবে। বোঝা গেল? তাহলে ফ্ল্যাট প্লেট কালেক্টর আর সোলার ওয়াটার হিটারের মধ্যে ডিফারেন্সটা কী দেখতে পেলাম? সোলার ওয়াটার হিটারে কী দেখতে পাচ্ছিলাম আমরা, যে ডাইরেক্টলি ট্যাঙ্ক থেকে আমার এখানে কপার টিউবগুলো ছিল, যেগুলো বলছিলাম কি ইভাকুয়েটেড টিউব, সেই ইভাকুয়েটেড টিউবের মধ্যে দিয়ে কি জল যাচ্ছিলো, ঠিক আছে। আবার এখানে কি জায়গাটা ক্লোজ ছিল, জায়গাটা, ঠিক আছে। আর জল যাওয়ার পরে কি এখানে আমার ফ্ল্যাট প্লেট ওই টিউব ইভাকুয়েটেড টিউবগুলো হিট হচ্ছিলো, হিট হওয়ার জন্য জলটা হিট হচ্ছিলো, তারপর ন্যাচারাল সার্কুলেশনের জন্য জলটা আস্তে আস্তে উঠে যাচ্ছিলো, ঠিক আছে। সিমিলার কেসে এখানে কী থাকবে? এখানে একটা ইনলেট ভাল্ব থাকবে নিচের দিকে, আর উপরে কী থাকবে? আউটলেট ভাল্ব থাকবে, ঠিক আছে। এখানে আরেকটা এক্সট্রা জিনিস তোকে বলে দেবো, যেখানে এক্সট্রা কী করা হয়, যাতে ওই তোদের কাছে কোশ্চেন আসতে পারে যে উইন্টার সিজন তো ঠিকঠাক আছে, বাট এটা ওই রেনি সিজন, যেখানে তোর মেঘ থাকে আর কি, যেখানে তোর সূর্যেরও বেশিক্ষণ থাকে না, তখন কি হবে? তো আজ আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো আমি কি দেখতে পেলাম, সোলার ওয়াটার হিটারে কী ছিল, ইভাকুয়েটেড টিউবটা হিট আপ হচ্ছিলো। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ডাইরেক্টলি টিউবটা কিন্তু হিটেড আপ হচ্ছে না। এখানে কি করলাম আমি, এখানে আমার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমি কী করছি, আমি এখানে একটা ফ্ল্যাট প্লেট রাখলাম। ফ্ল্যাট প্লেট বলতে কি, জাস্ট একটা ফ্ল্যাট প্লেট, যে খাতার একদম ফ্ল্যাট, এবং জাস্ট ফ্ল্যাট প্লেটে একটা কপারের একটা পাত্র রাখলাম, সেই কপারের পাত্রকে ব্ল্যাক কালার করলাম, ঠিক আছে। তাহলে আগে আমার কী হচ্ছিল, শুধুমাত্র এই টিউবটার মধ্যে দিয়ে টিউবের উপরে সূর্য আলোটা পড়াতে হিট হচ্ছিলো। বাট এখন আমার দেখ পুরো এই সারফেসটাতে কী হবে, আমার সূর্য আলোটা পড়বে। তাহলে আগে যে পরিমাণে আমার জলটা গরম হচ্ছিল, এখানে কি জল গরমটা আরও বেশি পরিমাণে হবে। কেন? এখানে দেখ সারফেস এরিয়াটা কী হচ্ছে, আমার এখানে সারফেস এরিয়াটা হচ্ছে বেড়ে গেছে। তো যেহেতু সারফেস এরিয়া বেড়ে গেছে, তাহলে আমার অ্যাডভান্টেজ কী হচ্ছে, বেশি পরিমাণে হিটও কী করবে, অ্যাবজর্ব করবে। বোঝা গেছে এইটুকু? তাহলে ফ্ল্যাট প্লেট ক্যারেক্টারটা হচ্ছে কি একটা আপগ্রেড ভার্সন অফ নর্মাল সোলার ওয়াটার হিটার, ঠিক আছে। এবার এর থেকেও কিছু এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কী করা হলো, এই যে ফ্ল্যাট প্লেট ক্যারেক্টারটা আছে না, এই ফ্ল্যাট প্লেট ক্যারেক্টারের উপরে আমি কী রাখবো, এর উপরে একটা, এরপরে আমি এখানে গ্লাস 3D ছবি জাস্ট হবে। আমি তোদেরকে আজকেও এই ফ্ল্যাট প্লেট ক্যারেক্টারও কিন্তু আগের দিন যেমন দেখেছিলাম না, তোর নর্মাল রিয়েল লাইফ ফটো দিয়ে এক্সপ্লেন করেছিলাম, আজকেও তোদেরকে আমি এটা রিয়েল লাইফ ফটো দিয়ে এক্সপ্লেন করে দেবো, তাহলে তো বুঝতে পারবি ডাইরেক্টলি দেখে যে কেমন দেখতে হয়, ঠিক আছে। তো এইটা হবে কি, এটা গ্লাস, এই যে ব্লু পোর্শন যেটা আছে সেটা আমি কী দিলাম, গ্লাস দিলাম, ঠিক আছে। কেন আমি গ্লাসটা রাখলাম? গ্লাস রাখার রিজনটা হচ্ছে, নর্মাল কী ছিল, নর্মালি
যে এখানে ডাইরেক্ট ফ্ল্যাট প্লেটটা গরম হচ্ছিলো, ফ্ল্যাট প্লেট গরম হওয়ার কী হচ্ছিলো, আমার ডাইরেক্টলি জলটা তোর এই টিউবের মধ্যে যাচ্ছিলো, তো জলটা গরম হচ্ছিলো। কিন্তু হিটটা কন্ডাকশন প্রসেসে জলটাকে গরম করলেও কিন্তু তো রেডিয়েশন হচ্ছিলো, মানে রেডিয়েট হয়ে বেরিয়ে যাচ্ছিলো হিটটা। তো যাতে হিটটা রেডিয়েট করে না বেরিয়ে যায়, আমি তাই কী করলাম, আমি এখানে একটা গ্লাস লাগিয়ে দিলাম। কেন? আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে সোলার এনার্জি যখন পড়বে বা সূর্য আলো যখন পড়বে, তখন তার মধ্যে সব ওয়েভ ফর্মগুলো আছে, সেগুলোর জন্য কী হলো, জলটা আমার গরম হলো। বাট আলটিমেটলি যখন হিট মানে কি, হিট মানে হচ্ছে ইনফ্রারেড ওয়েভ, ঠিক আছে? তো যখন হিট রেডিয়েট করে বেরোনোর চেষ্টা করবে অ্যাজ এ ইনফ্রারেড ওয়েভ, তখন গ্লাস কী করবে, গ্লাস ইনফ্রারেড ওয়েভকে বেরোতে দিবে না, ঠিক আছে? তাহলে এখানে রেডিয়েশনের থ্রু যে আমার হিট লস যেটা হতে পারতো, সেটা কি আর হবে? হবে না। তাহলে আমি এফিসিয়েন্সিটা এখানে আরও অনেক বেশি পরিমাণে পাবো। বোঝা গেল? তাহলে আমি বলতেই পারি যে সোলার ওয়াটার হিটারের থেকে ফ্ল্যাট প্লেট কালেক্টরটা অনেক বেশি এফিশিয়েন্ট। বোঝা গেছে তো? এবং এই ফ্ল্যাট প্লেট কালেক্টরের তোকে আমি ফটো দিয়ে তোকে আমি এক্সপ্লেন করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর যেটা আমি তোকে বললাম যে এখানে এক্সট্রা কি প্রসেস অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে রেনি সিজনে বা মনসুনে কি আমার এখানে জলটা যেন গরম হয়। কী করে করা হয় দেখ, মনসুনে কারোর পক্ষে পসিবল না যে সূর্যকে আলাদা করে তুলে নিয়ে আসা, তাই না? তো সূর্যের আলো পাওয়া পসিবল নয়, তাই না? তখন কি করা হয়, এই সিস্টেমে যাতে কাজটা করে, তখন এখানে একটা এক্সট্রা ভাল্ব থাকে, ঠিক আছে? এই ভাল্বের মধ্যে কি থাকে, আমার এখানে একটা নর্মাল যে ইমার্শন রড থাকে না, এই জায়গাতে একটা ইমার্শন রড রাখা থাকে, ইমার্শন রড রাখা থাকে, ঠিক আছে? এবার এই ইমার্শন রডটাকে কী করা হবে, মনসুন সিজনে ডাইরেক্টলি আমি যদি কারেন্টের সাথে কানেক্ট করে দিই, তো কী হবে, এইখানে যে ট্যাঙ্কের যে জলটা ছিল, সেই জলটা কী হবে, আমার গরম হয়ে যাবে। বুঝে গেলো? তাহলে এর সাথে যদি আমার বাড়ির যে কানেকশনগুলো যদি থাকে, জলের কানেকশন যদি থাকে, সে বাথরুম বা তুই বল যেখানে বল, সেখানে তাহলে কী হচ্ছে, আমি এই গরম জলটা একই সোর্স থেকে পাবো, আমাকে আলাদা করে ইমার্শন রড দিয়ে গরম জল করতে হবে না, তাই না? তাহলে এটার ব্যাকআপ প্ল্যান হিসেবে কী রাখে, ব্যাকআপ প্ল্যান হিসেবে আমি ইমার্শন রডকে আমি রাখতে পারি, কখন, জাস্ট মনসুনের জন্য। বোঝা গেল? তো এটা হচ্ছে টোটাল ফ্ল্যাট প্লেট কালেক্টরের প্রিন্সিপাল। ওকে, এবার আমি তোদেরকে ফ্ল্যাট প্লেট কালেক্টর একটা রিয়েল লাইফ ছবি দিয়ে আমি তোদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা ছবিতে দেখ ফ্ল্যাট প্লেট কালেক্টর দেখতে পাচ্ছি। বাঁদিকেরটা নর্মালি যে ডোমেস্টিক পারপাসে যে ফ্ল্যাট প্লেট কালেক্টরগুলো ইউজ করা হয়, সেটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওখানে দেখ উপরে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, আর নিচে কী আছে, ফ্ল্যাট প্লেটটা আছে। ফ্ল্যাট প্লেটের ওইখানে দেখ আমি যেটা দেখালাম তোকে, ফ্ল্যাট প্লেটের নিচের টিউবটাকে লাগানো আছে, বা এখানে দেখ বাঁদিকেরটাতে মনে হচ্ছে দেখে যে ফ্ল্যাট প্লেটের উপরে লাগানো আছে, বা উপরে বা নিচে লাগানো থাকতেই পারে, বাট আলটিমেটলি এটা ফ্ল্যাট প্লেটের উপরে থাকবে, ঠিক আছে? আর উপরে দেখ গ্লাস আছে, ঠিক আছে? গ্লাস কেন আছে, যাতে ইনফ্রারেড যা বেরিয়ে যেতে না পারে, বা হিটটা রেডিয়েশনে যেন লস না হতে পারে। ওকে, আর দেখ ভিতরটা ব্ল্যাক কালার করে দেওয়া আছে। ব্ল্যাক কালার করে দেওয়া আছে রিজনটা হচ্ছে যাতে টোটাল হিটটাকেও অ্যাবজর্ব করে নেয়। সেম কেস আমি ডান দিকের যে ফটোটা আছে, সেখানে আমি দেখতে পাচ্ছি জাস্ট ওটাকে ঠিকঠাক করে দেখিয়েছে। নিচে কে দেখ কপারের টিউব আছে, নিচে দেখা যাচ্ছে কপারের টিউব আছে। তারপর দেখা একটা ফ্ল্যাট প্লেট আছে, এটা কালো কালারের কালার করে দিয়েছে, এখানে ব্ল্যাকিশ দেখাচ্ছে, পুরোপুরি কালো দেখাচ্ছে না। তারপর হচ্ছে দেখ উপরে একটা গ্লাস আছে, ওই গ্লাসটা কী করবে, গ্লাসটা সেম কাজ, যাতে হিটটা লসটা না হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নর্মালি একটা ফ্ল্যাট প্লেট কারেক্টার, ঠিক আছে? তোদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, এই 1 মিনিট টাইমের মধ্যে তোরা এই ফ্ল্যাট প্লেট কারেক্টার একটু লিখে নে। ওকে।
এবার আমাদের টপিক কি, এবারে টপিক হচ্ছে কি সোলার কুকার। জাস্ট লাইক বলতে পারি যে সোলার এনার্জিকে ইউজ করে কী করবো, অ্যাজ এ রান্না করা হবে। যে সোলার কুকার মানে যেখানে সোলার এনার্জিকে কাজে লাগিয়ে রান্না করা হয়, ঠিক আছে। এটা সিম্পল, প্রত্যেকটা জিনিসের তো একটা জিনিস দেখতে পাচ্ছিস যে কি আমার গ্লাস ইউজ করা হচ্ছে যাতে রেডিয়েশন প্রসেসের জন্য হিটটা লস না হয়ে যায়, আর কপার প্লেট ইউজ করে যাতে হিটটাকে ক্যাপচার করা হয়, এছাড়া আর কিচ্ছু নেই করাটাতে, ঠিক আছে। জাস্ট কনস্ট্রাকশনটা জানতে হয় এইটুকুই, ঠিক আছে। তো সোলার কুকার দেখতে কেমন হয়, সোলার কুকার দেখতে হবে এখানে আমার একটা এখানে একটা বক্স আছে, ঠিক আছে। এবারে এই বক্সটার মধ্যে কী হবে, এই বক্সটার মধ্যে এইগুলো হচ্ছে ব্ল্যাক কালার আছে, এই যে বডিটা আছে এই বক্সের বডিটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাক কালার আছে। এটা কেমন বক্স বলতে পারিস, জাস্ট এটা ভাবতে পারিস যে এটা এরকম ধর জিনিসটা আছে, তো তাই এরকম একটা বক্স আছে, জাস্ট বলতে পারিস যে নর্মালি এই বক্সগুলো 2D ফিউচারে বক্স এটা, ঠিক আছে। তো এরকম বক্স, ওকে। এবার এই বক্সটার মধ্যে কি থাকে, এই বক্সটার ভিতরটাতে আমার এখানে কি থাকবে, একটা গ্লাস দিয়ে ঢাকা থাকবে, ঠিক আছে। এই বক্সটার এখানে আমার এখানে গ্লাস দিয়ে বক্সটাকে ঢাকা থাকবে, ওকে। আর এই বক্সের মধ্যে এই গ্লাসটা তোলা যায়, ঠিক আছে। মানে জাস্ট গ্লাসটাকে আমি জাস্ট উপর নিচে করতে পারি, গ্লাসটা তুলে দিয়ে এখানে আমার পাত্র থাকবে বা কন্টেনার থাকবে, সেই কন্টেনারের মধ্যে আমি যে খাবারটাকে আমি কুক করতে চাই সেই খাবারটাকে আমি রেখে দেবো, ঠিক আছে। সেই খাবারটা রেখে দেওয়ার পরে কী করবো, আমি গ্লাসের আবরণটা দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি আমার এখানে হিটটা পড়ে যেন উঠে না চলে যায়, ঠিক আছে। আর একটা কী করা হবে, আরেকটা হচ্ছে এর একটা ঢাকনা থাকবে, অবভিয়াসলি ঢাকনা থাকতে হবে, ঢাকনা থাকবে, তাই না, কভার থাকবে। এই যে কভারটা আছে এই কভারটা কী করে এমন করে রাখা হবে যাতে আমার যে সোলার এনার্জিটা যেটা পড়বে পুরোপুরি সেই জন্য রিফ্লেক্ট হয়ে কী আছে, রিফ্লেক্টটা আমার এখানে এবার পড়ে, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে কি সোলার কুকার, ঠিক আছে। তো এটাকেও নর্মালি সোলার কুকার এখনও গ্রামের দিকে অনেক বাড়িতেই সোলার কুকার পাওয়া যায়, ঠিক আছে। যেখানে তো কী করা হয় এইভাবে এই প্রসেসে রান্না করা হয়, ঠিক আছে। এইটারও আমি একটা ফটো দিয়ে তোদেরকে আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম যে সোলার কুকার, এই ছবিটা দেখ, এটা হচ্ছে সোলার কুকার। এখানে যে আমি বললাম তোদেরকে যে দেখ নিচে ব্ল্যাক কালার করে দেওয়া আছে যাতে আমার হিটটাকে অ্যাবজর্ব করে নেয়, আর তার উপরে কি একটা গ্লাস দেওয়া আছে, গ্লাসটাকে উঠানো যায়, ঠিক আছে। এবার কী আছে গ্লাসটা যাতে পুরো হিটটা যাতে ওই কন্টেনারের মধ্যে থাকে, উপরে যেন বেরিয়ে আসতে না পারে, যাতে খাবারটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওকে। আর তার উপরে দেখ একটা উপরে যে ইয়েটা আছে ঢাকনাটা আছে সেটা হচ্ছে দেখ ওটা মিরর লাগানো আছে, ঠিক আছে। এই মিররটাতে কেন দেওয়া আছে, যাতে পুরো সানলাইটটা মিররের থ্রু হয়ে কোথায় গিয়ে রিফ্লেক্ট করে যাতে ওই কন্টেনারের মধ্যে গিয়ে পড়ে, ঠিক আছে। তো এটা নর্মালি একটা সোলার কুকার। আমি আরেকটা দেখাচ্ছি, এই ফটোটায় দেখ, এই ফটোটাতে আমি দুটো সোলার কুকার দেখাচ্ছি। এখানে দেখ বাদিকেরটা দেখ, আমার অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে তৈরি করা আছে, ভিতরে ব্ল্যাক কালার করে দেওয়া আছে, চারখানাতে একটু বড় আছে তাই চারখানা কন্টেনারকে রাখা আছে, ওকে। সেম প্রিন্সিপাল এখানে উপরে একটা গ্লাস রাখা আছে আর বাদিকে একটা মিরর রাখা আছে যাতে পুরোটা সানলাইটটা আমার কন্টেনারের উপর পড়ে। এবার ডান দিকেরটা দেখ, এখানে কি করেছে, যেহেতু মিরর ইউজ করলে আমার খরচা বেশি হয়, তো এখানে কী করেছে এরা মিরর না ইউজ করে কি ইউজ করলো, এটা জাস্ট সত্যি বলতে এটা বাড়িতে তৈরি করা, ঠিক আছে। ডান দিকে যেটা আছে এটা বাড়িতে নিজের হ্যান্ডমেড তৈরি করা, ওই জন্য এরকম লাগছে দেখ। এটা জাস্ট একটা খোল তৈরি করেছে, ঠিক আছে। সেটার মধ্যে কী করেছে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বডিটাকে ঢেকেছে, যাতে অ্যালুমিনিয়াম ফয়েল কেন দিচ্ছে, যাতে টোটালটা আমার ওখান থেকে রিফ্লেক্ট করে আমার কন্টেনারের মধ্যে পড়ে, ঠিক আছে। ইভেন ওই কন্টেনারের ভিতরে দেখ ব্ল্যাক কালার না করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছে যাতে খরচাটা কম হয়, আর অ্যালুমিনিয়াম ফয়েল কেন দিয়েছে, তো পুরোটাই যেন কোথায় গিয়ে পড়ে, কন্টেনারের মধ্যে রিফ্লেক্ট গিয়ে পড়ে, ঠিক আছে। তো এটা আরেকটা আমার সোলার কুকার, ঠিক আছে। তোদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, তোর এই জিনিসটা পুরোটা লিখে নে, ওকে।
আরেকটা প্রসেসের সোলার কুকার হয়, ঠিক আছে? সেটা কেমন হবে দেখ। তো সাপোজ আমি চাইছি যে আমার যে সোলার এনার্জিটা আসছে সেই সোলার এনার্জিটা একটা পার্টিকুলার পয়েন্টে যেন ফোকাস হয়, ঠিক আছে? তাহলে আমি কি ইউজ করব, বলতে পারি কি ইউজ করব, কোন শেপ আমি ইউজ করব যাতে পুরো জাস্ট ফোকাসে গিয়ে আলটিমেটলি সব সানলাইটটা গিয়ে পড়ে। কি ইউজ করব? প্যারাবোলা। আমি যদি একটা প্যারাবোলা যদি ইউজ করি তাহলে কী হবে, এর এখানে যদি সানলাইট পড়ে তাহলে কী হবে, এখানে রিফ্লেক্ট হয়ে এখানে পড়বে, এখানে পড়লে এখানে পড়বে, তাই না? তাহলে আমি যদি একটা প্যারাবোলা শেপের যদি একটা মিরর ইউজ করি তাহলে তার এই ফোকাস পয়েন্টে যদি আমি কোনো একটা কুকারকে রাখি, এরকমও দেখতে পাওয়া যায়। প্যারাবোলা শেপে একটা মিরর আছে, বা মিরর তো আমাকে ডিজাইন করা পসিবল নয়, প্যারাবোলা শেপে মিরর ডিজাইন করতে গেলে প্রচুর পরিমাণে খরচা করবে। তো কী করা হয় দেখেছিস তো তোরা, ওই যে ডিশ টিভি বা সামথিং যে স্যাটেলাইটের যে অ্যান্টেনাগুলো থাকে বড় গোল গোল, ঠিক আছে, প্যারাবোলিক সাইজের প্যারাবোলিক অ্যান্টেনা যেগুলো থাকে, সেই অ্যান্টেনাগুলোতে কী থাকে, আমি যদি একটা অ্যালুমিনিয়ামের দিয়ে, অ্যালুমিনিয়ামের যে অ্যালুমিনিয়াম ফয়েল দেখেছিস তো, অ্যালুমিনিয়াম ফয়েল, কোন অ্যালুমিনিয়াম ফয়েল, ওই যে রুটি বা সামথিং খাবার প্যাক করার জন্য ইউজ করা হয়, ওই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যদি আমি আবরণ করে দিই ওই প্যারাবোলিক অ্যান্টেনাগুলো দিয়ে, তারপরে যদি আমি একটা ফোকাস পয়েন্টে যদি আমি একটা কুকারকে সাপোজ আর কোনো কন্টেনারকে রেখে দিই, তাহলে কী হবে, আমার পুরো যত সানলাইট আসছে আমার এখানে প্রত্যেকটা কি আলটিমেটলি গিয়ে ফোকাসে গিয়ে পড়বে। বোঝা গেছে? তো এইভাবেও কিন্তু সোলার কুকার আমি ইউজ করতে পারি, ঠিক আছে? এটা আমি কেন বলছি, তার রিজনটা হচ্ছে এই প্রসেসে কিন্তু আমরা নর্মালি ইন্ডিয়াতে হয় না, বাট ফরেন কান্ট্রিতে এইভাবে কি হয়, এইভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। কি ইলেকট্রিসিটি জেনারেট করা হয়? তোকে আমি আগের ক্লাসে অলরেডি বলেছি যে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য কি দরকার, জাস্ট একটা অল্টারনেটর থাকবে। অল্টারনেটরের শ্যাফটটাকে কী করতে হবে, আমাকে টারবাইন দিয়ে ঘোরাতে হবে, ঠিক আছে? এবার টারবাইনকে ঘোরানোর জন্য কী দরকার, আমার স্টিম দরকার। আর স্টিম কী করে পাবো, আমি যদি ওয়াটারকে হিট করি তাহলে আমি অবভিয়াসলি স্টিম পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে স্টিম যদি আমি কোনোভাবেই ওয়াটারকে হিট করে পেয়ে যাই, তাহলে সেই স্টিম দিয়ে কী করতে হবে, আমি টারবাইনকে হিট করলেই আমার কী হবে, টারবাইনটা ঘুরবে, তার থেকে ইলেকট্রিসিটি পাবো, তাই না? তাহলে আমি যদি কোনো প্রকারে আমি এরকম একটা কালেক্টর তৈরি করি, মানে যে প্যারাবোলিক যদি ডিস্ক তৈরি করি, আর প্যারাবোলিক ডিস্ক তৈরি করে যদি সেটাকে আমি এমন ফোকাসে এমনভাবে রাখি যাতে পুরোটা কী হয়, এখানে পড়লো, আর এখানে কী করবো, আমি এখানে আমার একটা কন্টেনার রাখবো, কন্টেনার রাখলাম, তার মধ্যে জল থাকলো, ঠিক আছে? তাহলে এই যে কন্টেনারটা থাকবে, এই কন্টেনারের মধ্যে জলটা কী হবে, জলটা আমার হিট হবে। এবার ধর এইটা ছোট হলে কী হবে, এটা যদি ছোট হয় তাহলে কি কম পরিমাণে জলকে করবে, বাট এটা যদি লার্জ স্কেলে হয়, মানে ধর অনেক বড়, জাস্ট ধর এটা যদি অনেকটা যদি বড় পরিমাণে যদি আমি করতে পারি, তাহলে কী হবে, তাহলে আমার এখানে যে জলটা থাকবে তার টেম্পারেচারটা কি, তার টেম্পারেচারটা বয়লিং পয়েন্টে চলে যাবে, তাই না? তাহলে আমি সেই স্টিমটাকে ইউজ করে আমি কি করতে পারি, টারবাইনে দিতে পারি, আর সেই টারবাইন দিয়ে কি অল্টারনেটর লাগালে আমার কী তৈরি হবে, ইলেকট্রিসিটি জেনারেট হবে, তাই না? তো এটা কী করে করা হয় এবারটা দেখ, আমি এটুকু মুছে দিচ্ছি এটুকু, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, তাহলে আমি বুঝতে পারছি তো, আমাকে যদি আমাকে ইলেকট্রিসিটি জেনারেট করতে হয় তাহলে আমার কি বড় পাম্প লাগবে, বড় ধর ট্যাঙ্ক লাগবে, একটা বড় ওয়াটার ট্যাঙ্ক লাগবে, বড় তো ধর সাপোজ ধর তো 1000 লিটার একটা ওয়াটার ট্যাঙ্ক, আমি স্মল স্কেলেই বললাম 1000 লিটার ওয়াটার ট্যাঙ্ক থাকলো, সেই 1000 লিটারের ওয়াটার ট্যাঙ্কের জলকে কী করতে আমাকে গরম করে স্টিম তৈরি করতে হবে, বোঝা গেল? তাহলে অবভিয়াসলি একটা 1000 লিটারের ওয়াটার ট্যাঙ্কে যদি স্টিম তৈরি করতে হয় জলকে, তো ছোটো একটা এরকম প্যারাবোলিক ডিজাইন হবে না, তাই না? বা আমি এটাকে এমন করে ডিজাইন করলাম যেরকম করলে হবে না, কখনো এটা পসিবল নয়, যেহেতু যে পরিমাণে এই যে প্যারাবোলিক শেপটা আছে, এই প্যারাবোলিক শেপটা যে পরিমাণে হিট অ্যাবজর্ব করে রিফ্লেক্ট করে এখানে পাঠাবে, সেই পরিমাণ হিট এই 1000 লিটার জলকে পসিবল নয়, তাই না? কেন? তোদেরকে আমি বলেছি যে আমাদের যে সোলার এনার্জি হয় সেটা কি 1 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। তার মানে আমার একটা 1000 লিটার ট্যাঙ্কে যদি বলি তাহলে 3 ফুট বাই 3 ফুট হাইটে, যদি হাইটটা বাদ দিলাম, হাইটটা ধর 7 ফুট বা 8 ফুট থাকে ম্যাক্সিমাম, আর তুই যদি বলি তো 3 ফুট বাই 3 ফুট ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তো 3 ফুট বাই 3 ফুট যদি হয়, ঠিক আছে, তাহলে তো 3 ফুট মানে 1 মিটার, তাহলে কী বলছে 1 মিটার স্কোয়ার, 1 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তাহলেই বলছি যে আমি যদি এখানে প্যারাবোলা ডিজাইন করলাম, সেই প্যারাবোলাটা ধর আমি 1 কিলোওয়াট মিটার স্কোয়ার জায়গায় আমি বেশি করে দিলাম, তো সেখানে 2 কিলোওয়াটও হিট অ্যাবজর্ব করলো। এবারে 2 কিলোওয়াট হিট কি 1000 লিটার জলকে স্টিম তৈরি করার জন্য এনাফ? কখনোই নয়, তাই না? তাহলে আমাকে এতটাই বেশি পরিমাণে হিট জেনারেট করতে হবে যাতে আমার ওয়াটারটা কী হবে, ওয়াটারটা আমার স্টিমে পরিবর্তিত হয়, তাই
তাই না? তাহলে আমার এখানে মিনিমাম তুই ধরিস যদি, তো এখানে 1000 কিলোওয়াট, তো ধর 1000 কিলোওয়াটে বাদ দিলাম, ধর অত বেশি দরকার নেই আমার এখানে 500 কিলোওয়াট তো দরকার, 500 কিলোওয়াট হিট তো দরকার, যাতে আমার পাওয়ার দরকার, যাতে হিট তৈরি করতে হয়, মানে স্টিম তৈরি করতে হয়, তাই নয় কি? তাহলে কী করতে হবে, আমাকে এটা প্রচণ্ড বড় স্কেলে করতে হবে। বড় স্কেলে বল, যদি ভাবিস তোরা যে শিয়ালদা কলেজ স্ট্রিট যে গোটা এলাকাটা আছে, ওই গোটা এলাকাটা জুড়ে আমাকে একটা প্যারাবোলিক শেপ আমাকে একটা ডিজাইন করতে হবে আমার এই জলটাকে স্টিমে পরিবর্তিত করার জন্য। বোঝা গেল? এবার এটা বল, এটা কি পসিবল তৈরি করা? এটা কোনোদিনই তৈরি করা পসিবল নয়, ঠিক আছে? এরকম লার্জ স্কেলে একটা মিরর দিয়ে শেপ তৈরি করা কোনোভাবেই পসিবল না। যদি তৈরি করেও দেয়, সেটা ইকোনমিক্যালি ফিজিবল হবে না। আমার এখান থেকে যে আমি ইলেকট্রিসিটিটা পাবো, সেই ইলেকট্রিসিটিটা যে দামে বিক্রি হবে, সেই দামে আমার এই ম্যানুফ্যাকচারিং কস্টই উঠবে না এটার, তাহলে আমার লাভ নেই, তাই না? তাহলে আমাকে এমন কোনো বুদ্ধি লাগাতে হবে, যেই বুদ্ধিতে আমার এটা ঠিকঠাকভাবে কাজ করে, তাই না? এবার তোদের একটা অপটিক্সের একটা কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? ফ্রেনেল লেন্স। দেখ, আর এটা আমার লেন্স, এটা লেন্স, তাই তো? আমি এই লেন্সটাকে ধরি, হাফ নিয়ে কাজ করছি, আমার ফুল দরকার নেই, তাই না? তো এই যে লেন্সটা আছে, আমার এই লেন্সটা তুই বল, আমার এই কার্ভটার এরকমটা বেশি দরকার না, জাস্ট এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা পড়ছে, এই অ্যাঙ্গেলটা আমার দরকার। এটা আমার এই যে সাইডটা আছে না, এই সাইডটা আমার এতটা বড় হলেও দরকার নেই। আমি যদি এইটাকে এরকম করে কি করলাম, জাস্ট আমার যদি অ্যাঙ্গেলটা দরকার, আমি কি করলাম, এটাকে ছোটো 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 করে ভাগ করে নিলাম, অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করে নিলাম, ঠিক আছে? দিয়ে আমি কী করলাম, দিয়ে আমি একটা ফ্ল্যাট রাখলাম, ফ্ল্যাট প্লেট, ঠিক আছে? ফ্ল্যাট রাখলাম, এর উপরে এই অ্যাঙ্গেলে রাখলাম প্রথমেরটা, তারপরে অ্যাঙ্গেলটা মেজার করে এখানে লাগিয়ে দিলাম, তারপর অ্যাঙ্গেলটা মেজার করে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে? তারপরটা আমি এখানে মেজার করে লাগিয়ে দিলাম। এরকম করে যদি আমাকে লাগিয়ে দিই, ঠিক আছে, তাহলে যে লেন্সটা তৈরি হবে, সেই লেন্সটা কী বলে? ফ্রেনেল লেন্স। ঠিক আছে, ফ্রেনেল লেন্স হবে, তাই না? তাহলে আমি যদি এরকম করে যদি ফ্রেনেল লেন্স তৈরি করতে পারি, এবার এই প্রসেসটাকে যদি আমি, এই কনসেপ্টটাকে যদি আমি ইউজ করি আমাদের এখানে, তাহলে বেশি বেটার হতে পারে। কেমন করে? দেখ, মুছে দিচ্ছি এটুকু। আমার এখানে আছে একটা ট্যাঙ্ক, অবভিয়াসলি ট্যাঙ্কটা কী হতে হবে? কপারের ট্যাঙ্ক হতে হবে, প্লাস্টিকের ট্যাঙ্ক হলে হবে না, ঠিক আছে? ট্যাঙ্কের মধ্যে জল আছে, ওকে? আমার এত বড় একটা প্যারাবোলিক শেপ দরকার, যেটা আমাদের পক্ষে কেনা পসিবল নয়, তাই না? কিন্তু আমি যদি এরকম না করে, এটাগুলো কিন্তু লিনিয়ার না, ছোটো ছোটো, এটা কী করলাম, আমি এখানে নিয়ে এসে এই জায়গাটা রাখলাম, যাতে কী হবে, এখানে রাখলাম, এই অ্যাঙ্গেলটা মেজার করলাম, এটাকে নিয়ে এসে আমি এখানে রাখলাম, তারপর কী রাখলাম, এখানে রাখলাম, এরকম করলাম। তাহলে কি, জাস্ট এটা যদি একটা লম্বা যদি ফ্ল্যাট হয়, আর্থ সারফেস যদি হয়, তারপর যদি এভাবে রাখি আমি, ঠিক আছে, এটা অ্যাঙ্গেলটা বেড়ে গেল, ঠিক আছে? অ্যাঙ্গেলটা যদি দেখি সেখানে এই এরকম করে যদি রাখি, তাহলে দেখ, এই যে এত বড় যে আমার প্যারাবোলার শেপের যে মিররটা দরকার ছিল, সেটার জায়গায় যদি আমি ছোট ছোট শেপের যদি মিররকে যদি আমি পরপর করে সেম অ্যাঙ্গেলে যদি সাজাতে পারি, জাস্ট ফ্রেনেল লেন্সের প্রিন্সিপালকে নিয়ে, তাহলে দেখ, এখানে যে সানলাইটটা আসবে, এখানে পড়লে কী হবে, এখানে যাবে, এখানে পড়লে কী হবে, এখানে যাবে। তাহলে দেখ, যাই হোক না কেন, আলটিমেটলি রিফ্লেক্ট হলে কোথায় যাবে? রিফ্লেক্ট আমার সানলাইটটা আমার কোথাও গিয়ে পড়ছে, আলটিমেটলি গিয়ে ট্যাঙ্কে গিয়ে পড়ছে, তাই না? এবার আমি যদি এটাকে 500 মিটার বাই 500 মিটারে যদি কোনো একটা এরিয়াতে বসিয়ে দিতে পারি, বড় বড় এলাকাতে 500 মিটার 500 মিটার এলাকায় যদি বসিয়ে দিতে পারি, তারপর যদি আমি এখানে একটা ট্যাঙ্কে রাখি এরকম প্রসেসে লাগিয়ে, তাহলে অবভিয়াসলি এই ট্যাঙ্কের জলটা কী হবে? স্টিমে তৈরি হয়ে যাবে, তাই না? এবার এই স্টিমটাকে যদি আমি কোথায় ইউজ করি? টারবাইনে যদি পাঠিয়ে দিতে পারি, তাই না? আমার জল গরম হয়ে গেছে, জল গরমে স্টিম তৈরি হয়ে গেছে, এবার এই স্টিমটাকে যদি আমি টারবাইনে পাঠাই, টারবাইনকে ঘুরতে লাগবে, আর টারবাইন যদি ঘুরতে শুরু করে, তাহলে কী হবে? অল্টারনেটর ঘোরাবে, অল্টারনেটর ঘুরে কী করবে? আমার ইলেকট্রিসিটি জেনারেট হবে, ঠিক আছে? এই প্রসেসের জিনিসটা আমি তোদেরকে ফটোতে দেখাবো, ঠিক আছে? ফটো সাইজটা অত বড় না, তো একটু ফেটে যেতে পারে, আমি দেখাবো। কিন্তু এটা ইন্ডিয়াতে নেই, বাট এটা ফরেনে আছে, এটা এক্সিস্টেন্স আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের, এই প্রসেসে আমি কি করতে পারি? ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, ঠিক আছে? তো আমাদের নর্মালি সোলার দিয়ে যে নর্মাল যে বলে না, সোলার এনার্জি যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, আগের দিন যেটা ক্লাসে করেছিলাম, ডাইরেক্ট প্রসেস মানে কি? ডাইরেক্ট প্রসেস মানে হচ্ছে পিভি সেল দিয়ে, তাই না? পিভি সেল দিয়ে ডাইরেক্টলি হয়ে যাবে, সোলার সেল দিয়ে ইলেকট্রিসিটি। আর একটা ইনডাইরেক্ট প্রসেস মানে কি হচ্ছে? ইনডাইরেক্ট প্রসেস ছিল সোলার এনার্জিকে প্রথমে থার্মালে কনভার্ট করা,
থার্মাল এনার্জিকে কী করবো, জলকে স্টিমে পরিবর্তিত করে সেটাকে আমি টারবাইনে পাঠিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করছিলাম। এটা ছিল ইনডাইরেক্ট প্রসেস। তো আমাদের ইনডাইরেক্ট প্রসেসে যা যা ছিল, তো সিলেবাসে যা যা আছে সেটা পুরোপুরি কমপ্লিট। ওকে, এবার আমরা স্টার্ট করবো কি, আমরা এবার স্টার্ট করবো হচ্ছে সোলার সেল। ঠিক আছে, তার আগে আমি তোকে ফটোতে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে। ওকে, সো এবার যেটা আমি পড়ালাম সেটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার টাওয়ার। ঠিক আছে, কেন আলটিমেটলি পাওয়ার যেখানে হচ্ছে সেটা টাওয়ারের উপর ওই যে জলটা আছে সেই জলটাকে স্টিম করে পাওয়ার জেনারেশন করা হচ্ছে, তাই এটাকে বলা কি পাওয়ার টাওয়ার। ঠিক আছে, কনসেন্ট্রেটেড কেন, যেহেতু এই জায়গাটায় সোলারের যে হিটটা আছে সূর্যের সেটাকে কনসেন্ট্রেশন করা হচ্ছে। ঠিক আছে, তো সোলার কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার টাওয়ার। ঠিক আছে, তো এই জায়গাটা দেখ, আমি যদি তোকে পড়লাম যে প্যারাবোলিকটাকে প্যারাবোলা না দিয়ে ছোটো ছোটো করে স্কেলে যদি দেওয়া হয়, তো সেমভাবে দেখ দেওয়া আছে পুরো এরিয়ার মধ্যে স্মল স্মল মিরর দিয়ে এমন করে মিররগুলোকে এমন অ্যাঙ্গেলে সাজানো আছে যাতে সোলার যেই সানরাইজ সাইডে পড়বে, সূর্যরশ্মি যেটা পড়বে সেটা পুরোপুরি কোথায় যাবে, আলটিমেটলি যেন ওই টাওয়ারের উপরে যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কে ফোকাস করে। ইভেন দেখ এতটা ফোকাস হয়েছে, দেখ ওই জায়গাটা ব্রাইট হয়ে গেছে। ইভেন পরের ফটোটা দেখাচ্ছে, দেখ এই ফটোটা দেখ, এটা হচ্ছে দুবাই। ঠিক আছে, এটা দুবাই ইয়েটা টলেস্ট, এটা তোর ওয়ার্ল্ডের মধ্যে। এই জায়গাটা দেখ পুরো যে সোলার যে ইয়েটা পড়ছে, সূর্যরশ্মি যেটা পড়ছে এতটা কনসেন্ট্রেশন হয়েছে যে দেখ উপরে যে টাওয়ারটার উপরে যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কটা দেখ ব্রাইট করছে, মানে জাস্ট জ্বলছে মনে হচ্ছে, পুরো সাদা আলোতে জ্বলছে। তো ভাব যে এতটা যদি জ্বলে তাহলে ওর মধ্যে কতটা হিট হতে পারে সেটা, আর কতটা হিট হলে ওটাই বুঝতে পারছি জল স্টিম হবেই। যদি এতটা যদি হিট হয় কিছু, যে এতটা আলো দিচ্ছে, তাহলে তো তোর স্টিম তো তোর হয়ে যাবে না জল। তো এইটা হচ্ছে আমাদের সোলার পাওয়ার টাওয়ার। ঠিক আছে, তো এটাকে আলটিমেট বলে কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার টাওয়ার। বোঝা গেল? তোদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, এই 1 মিনিটের মধ্যে পুরো জিনিসটাকে লিখে নে। ওকে, তাহলে আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করে নিলাম, এবার আমরা সেকেন্ড পার্টে আছি। সেকেন্ড পার্টটা কী হলো, ডাইরেক্ট কনভার্সন। ডাইরেক্ট কনভার্সন মানে কি, সোলার এনার্জিকে আমি ডাইরেক্টলি কী করবো, আমরা ডাইরেক্টলি ইলেকট্রিসিটিতে কনভার্ট করব। ঠিক আছে, কি ইউজ করে, সোলার সেল ইউজ করে। ওকে, কী করে করবো দেখা যাক। তাহলে সোলার সেলটা দেখা যাক। ঠিক আছে, তোরা খুব ভালো করে অলরেডি তোদেরকে আমি পড়িয়ে রেখেছি যে সোলার সেল তোকে পড়াইনি, তো আমি পড়েছি কি ডায়েট পড়েছি। ঠিক আছে, ডায়েট কি, ডায়েট হচ্ছে আমার একটা পিএন জাংশন যে হবে, পি আর এন জাংশন হবে। পি আর এন জাংশনকে যদি আমি পাশাপাশি যদি রাখি তাহলে কী ফর্ম করবে, তাহলে ফর্ম করবে হচ্ছে ডায়োড। ঠিক আছে, এখানে কি হচ্ছে সোলার সেল। সোলার সেলে কী হবে, সোলার সেল সেম পি আর এন থাকে, জাস্ট কী থাকে, পিটা বেশি থাকবে, মানে আমার এরিয়া বেশি হবে, লার্জ এরিয়া থাকবে পি, আর এনটা থাকবে আমার কি স্মল এরিয়া। ঠিক আছে, কেমন হয় সে কনস্ট্রাকশনটা কেমন দেখতে হবে, এখানে আমার থাকবে পি আর হালকা একটা লেয়ার থাকবে এনের। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সোলার সেলের ডিজাইন। এবার ডিজাইনটা আমি যখন ক্লাসে পড়াবো তখন আর একটু ভালো বুঝতে পারবি।
ঠিক আছে, এবার দেখা যাক সোলার সেলের কী করে কাজটা করছে। তোদের এখন অবধি ওই ফর্মি লেভেল ও ফার্মি যে ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল সেটা এখন হয়তো স্যার পড়ায়নি, ঠিক আছে। তো আমি তোদেরকে একটুখানি জাস্ট ফার্মি লেভেলটা বলে দিচ্ছি। নর্মালটা দেখ, আমাদের যে নর্মাল যে সেমিকন্ডাক্টরটা হয়, সেমিকন্ডাক্টরের মধ্যে কী হবে, সেমিকন্ডাক্টরে যাই বললে কেন কী হবে, এখানে থাকবে আমার কি ভ্যালেন্স ব্যান্ড, আর এখানে থাকবে কি আমার কন্ডাকশন ব্যান্ড। ব্যান্ড থিওরির মধ্যে পড়বে, ঠিক আছে। কন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কী হবে, নিজেদের মধ্যে ওভারল্যাপ করবে, ঠিক আছে। ইনসুলেটের ক্ষেত্রে কী হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের যে এই যে ব্যান্ড গ্যাপ ইলেকট্রন ভোল্টেজ যেটা হয় সেটা করতে হবে গ্রেটার দ্যান 5 ইলেকট্রন ভোল্ট হবে ইনসুলেটের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, সেটা 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়, ঠিক আছে। আমরা কি জানি, সিলিকন যে সেমিকন্ডাক্টরটা আছে, এই সিলিকন সেমিকন্ডাক্টরের জন্য ব্যান্ড গ্যাপটা হচ্ছে 1.107 ইলেকট্রন ভোল্ট। বোঝা গেছে? তো আমরা এখানে সিলিকন ইউজ করছি, প্রথমে সিলিকন ক্রিস্টাল ইউজ করি, সিলিকন ক্রিস্টাল দিয়ে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, ঠিক আছে। তো দেখ, তো ভ্যালেন্স ব্যান্ডে কী থাকে, ভ্যালেন্স ব্যান্ডে থাকে আমার হোলস বা বলতে পারি প্লাস, আর কন্ডাকশন ব্যান্ডে কী থাকবে আমার ইলেকট্রন, ঠিক আছে। তো ভ্যালেন্স ব্যান্ডে থাকছে হচ্ছে হোলস, আর কন্ডাকশন ব্যান্ডে কী থাকছে ইলেকট্রন। এবার তোদেরকে একটা জিনিস খুব ভালো করে জানতে হবে, সেটা কি ফার্মি লেভেল, যেটা তোকে পড়াবে অলরেডি স্যার। ফার্মি লেভেলটা কি, ফার্মি লেভেলটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি ইলেকট্রনের, ঠিক আছে। যে লেভেল দিয়ে আমি ডিনোট করি তাকে বলা হয় কি ফার্মি লেভেল, ঠিক আছে। তাহলে এখানে ইলেকট্রন আর হোলস যদি আছে, তাহলে আমার যদি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যদি এটা হয়, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি না ফ্রি ইলেকট্রন পাবি না তুই হোলস পাবি, তাই না। তাহলে আমি বলতেই পারি যে আমার ফার্মি লেভেল কী থাকবে, মাঝখানে থাকবে, যেহেতু না ইলেকট্রন বেশি না হোলস বেশি আছে। যদি ইলেকট্রন বেশি থাকতে হলে কী হতো, উপর দিকে হতো, হোলস বেশি হলে কী হতো, নিচের দিকে হতো, তাই না। তাহলে আমি বলতেই পারি যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি লেভেল কোথায় হবে, ফার্মি লেভেল থাকবে মিডলে, ফার্মি লেভেল কোথায় থাকবে মিডলে থাকবে, ঠিক আছে। তাহলে এবার দেখ, আমার তো ইন্ট্রিনসিক নিয়ে তো কাজ নেই, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে পি টাইপ এন টাইপ। তাহলে বল পি টাইপ সেমিকন্ডাক্টরের জন্য কি করি আমরা, ডোপিং করব। ডোপিং করলে কি হয়, পি টাইপ সেমিকন্ডাক্টর ডোপিং করলে আমার হোলসটা কি হয়, বেড়ে যাবে, ইলেকট্রনটা কি কম থাকবে, ডোপিং এমনভাবে করা হবে। তাহলে আমি বলতেই পারি যে আমার ভ্যালেন্স ব্যান্ডে কি হোলসটা বেড়ে গেছে, ইলেকট্রনটা কি আছে কম আছে পি টাইপের জন্য। তাহলে বল ফার্মি লেভেল কোন দিকে শিফট করবে, উপরের দিকে নিচের দিকে, নিচের দিকে শিফট করবে। তো কী হবে, এটা হচ্ছে আমার ফার্মি লেভেল কার জন্য, পি টাইপের জন্য, ঠিক আছে। বোঝা গেল কেন নিচের দিকে, তার রিজনটা হচ্ছে কি আমার এখানে হোলসটা বেশি তো ইলেকট্রনের থেকে, তো অবভিয়াসলি এনার্জিটা কি নিচের দিকে থাকবে, ঠিক আছে। এবার দেখ, তাহলে এন টাইপের জন্য কী হবে উপরের দিকে, কেন এন টাইপের জন্য কী হয়, এন টাইপে ডোপিং করে কী হয়, ইলেকট্রনটা আমার বেশি থাকে। তো এটা হচ্ছে কি ফার্মি লেভেল ফর এন টাইপ, বোঝা গেল। তাহলে পি টাইপের জন্য এখানে, এন টাইপের জন্য এখানে, ঠিক আছে। এবার যখন আমি পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি জয়েন্ট করব, তখন কি হয়, ফার্মি লেভেলটা কিন্তু সেম স্কেলেই থাকতে হবে, সেম লেভেলেই থাকবে, ঠিক আছে। যেহেতু এনার্জিটা সেম, অ্যাভারেজ এনার্জিটা থাকছে, তো আলটিমেট অ্যাভারেজ এনার্জিটা কী থাকবে, সেম লেভেলেই থাকবে। এবার দেখ, এটা আরও ভালো বুঝতে হবে যখন তোরা ওই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়বি। আমি যদি ভালো করে ড্র করি, এবার এই ভালো করে আমি ড্র করি, তা কী দেখতে পাচ্ছি আমি, পি টাইপের জন্য প্রথমে পিটা ড্র করছি আমি সেমিকন্ডাক্টরের জন্য, এটা পি, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। এবার বল ফার্মি লেভেল কোথায় থাকবে, ফার্মি লেভেল থাকবে হচ্ছে একটু নিচের দিকে থাকবে, ঠিক আছে। আমি কি বললাম, ফার্মি লেভেল সেম লেভেলে থাকবে। তাহলে আমি যদি এন টাইপকে করি, তাহলে এন টাইপ কেমন দেখতে হবে, এন টাইপটা এখানে দেখতে হবে, কেন এন টাইপের জন্য ফার্মি লেভেলটা কোথায় থাকবে, এন টাইপের জন্য ফার্মি লেভেলটা থাকবে কন্ডাকশন ব্যান্ডের কাছে, তাই না। তাহলে আমার এখানে কন্ডাকশন ব্যান্ড থাকবে, এখানে কি থাকবে ভ্যালেন্স ব্যান্ড থাকবে, তাই না। দেখ, জাস্ট ফার্মি লেভেলটা সেম লেভেল থাকার জন্য, আর ফার্মি লেভেলটা পি টাইপের জন্য নিচে আর এন টাইপের জন্য উপরে থাকার জন্য কি হচ্ছে, এখানে একটা ব্যান্ড বেন্ড হচ্ছে, ঠিক আছে। এটা পারফেক্টলি ঠিকঠাক হলো না, ওটা আমার ব্যান্ডের কী হবে, বেন্ডিং হবে, ঠিক আছে। এটা হচ্ছে আলটিমেটলি পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, ঠিক আছে। এখানে ব্যান্ড বেন্ডিং হবে, বোঝা গেল। আর এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে আমার জয়েন্ট পোর্শনটা, মানে যেখানে পি আর এনটা জয়েন্ট হচ্ছে, ঠিক আছে। তো
আমি কি বললাম, এটা পি টাইপ, এটা এন টাইপ, ঠিক আছে। এবার দেখ পিএন সেমিকন্ডাক্টর ডিভাইসে ডায়োডে যা যা আছে সোলার সেলে তাই তাই আছে। জাস্ট এখানে আমি কি বললাম, এখানে আমার এক্সট্রা একটা ফেসিলিটি থাকবে। কি ফেসিলিটি থাকবে, দেখ নর্মাল ডায়োডে কিন্তু লাইট যেটা হয় না, সেই লাইটটা ফোটন যেটা ডাইরেক্টলি গিয়ে কিন্তু সেমিকন্ডাক্টরে পড়তে পারে না। কেন, তোরা যে ডায়োডগুলো দেখেছিস সেই ডায়োডগুলো খুব ভালো করে দেখেছিস যে কেমন থাকে, একটা ব্ল্যাক কালারের প্লাস্টিক বডি থাকে, তাই না, এখানে থাকে হচ্ছে আমার সাদা পোর্শন মানে সিলভার পোর্শন, এখান থেকে ব্ল্যাক পোর্শন, তাই না। তো আমার উপরটা পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে। তো এর মধ্যে কিন্তু ফোটন যেতে পারে না, মানে কি যাই যে সোলার যে এনার্জিটা আসছে, সানলাইট যেটা আসছে ডাইরেক্টলি কিন্তু সেমিকন্ডাক্টরে পড়ছে না। এখানে কি থাকবে, এখানে এমন করে ডিজাইনটা করা হবে যাতে সানলাইটটা ডাইরেক্টলি কোথায় ফল করবে, ডাইরেক্টলি ফল করবে হচ্ছে জয়েন্টে। মানে পি আর এন সেমিকন্ডাক্টরের মধ্যে যেখানে জয়েন করেছি আমি, সেখানে সানলাইটটা ডাইরেক্টলি ফল করবে। বোঝা গেল। এবার সানলাইট যখন ফল করলো, এই জায়গাটা ফল করলো, ঠিক আছে, সানলাইট ফল করলো, যখন সানলাইট ফল করবে তখন কি হবে, এবার দেখ সানলাইট ফল করে মানে কি ফোটন আসছে, তাই না। এবার এই ফোটনটা আমার এখানে ইলেকট্রনকে স্ট্রাইক করবে, তাই না। এবার দেখ ইলেকট্রন আর হোলসকে যদি স্ট্রাইক করে ফোটন, তাহলে ফোটন যদি স্ট্রাইক করার পর যদি এনার্জিটা ওই যে ব্যান্ড গ্যাপের যে এনার্জিটা ছিল সেটাকে যদি ক্রস করে যায়, তাহলে কি হবে, আমার এটা ফ্রি ইলেকট্রন তৈরি হবে এখানে একটা, এখানে কি হোলস তৈরি হবে একটা, তাই না। জাস্ট লাইক কি বলছিলাম যে নর্মাল এখানে যে ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে, সেখানে কি থাকলো, একটা তোর ইলেকট্রন অলরেডি আছে, ফোটনকে স্ট্রাইক করলো, একে বের করার জন্য যদি এনার্জিটা যদি ফোটনের কাছে থাকে, সেই এনার্জি যদি ফোটন যদি হিট করে, তাহলে অবভিয়াসলি এখান থেকে কী হবে, একটা ইলেকট্রনকে বেরিয়ে যাবে, তাই না। ইলেকট্রন বেরোলে অবভিয়াসলি এখান থেকে হোলসও থাকবে। তাহলে আমার কী হচ্ছে, এখানে কি এখানে একটা হোলস তৈরি হলো, এখানে একটা ইলেকট্রন তৈরি হলো। তাহলে সেম প্রিন্সিপালে আমার কী হবে, এখানে আমার ইলেকট্রনস তৈরি হবে, তাই না। আর এখানে কী হবে, এখানে আমার হোলস তৈরি হবে। বোঝা গেল। এইটার জন্য এখানে যে তৈরিটা হলো না ইলেকট্রন হোলসটা, কেন, সানলাইটটা ডাইরেক্টলি এসে সেমিকন্ডাক্টরে পড়লো, যে নর্মাল ডায়োডে কিন্তু পড়ে না। এই জায়গাটা হচ্ছে মেন ডিফারেন্স, ঠিক আছে। এবার এখানে যেহেতু মাঝখানে তো ব্যান্ড গ্যাপ নেই, যেহেতু গ্যাপ, তো এখান থেকে কিন্তু কোনো ইলেকট্রন বা হোলস কিছু যেতে পারে না, ঠিক আছে। এবার কি হয়, এই ইলেকট্রনের একটা নর্মাল মানে কি প্রবৃত্তি বলতে পারিস, কী হয়, ও ডাউনওয়ার্ডস যাওয়ার চেষ্টা করে, ডাউনওয়ার্ডস যায়, ঠিক আছে। ইলেকট্রন কী হবে, ডাউনওয়ার্ডস। কেন, দেখ এখানে ইলেকট্রন আছে একটা, ঠিক আছে, এখানে কি আছে, এখানে আমার হোলস আছে, ঠিক আছে। এবার হোলস কি ডাইরেক্টলি এখান থেকে যেতে পারবে, কোনোদিনই যেতে পারবে না, তাই না। কিন্তু সাপোজ যদি এখানে একটা হোলস থাকে, সেই হোলসটা কি ডাইরেক্টলি এদিক দিয়ে যেতে পারবে, কেন, এইটাতে এখানে তো আমার হোলস আছে, এখানে হোলস আছে, ডাইরেক্টলি পাস করতে পারবে। বাট যদি এখান থেকে পাস করতে চাই, কি হবে, এখানে তো ব্যান্ড গ্যাপ, পাস করতে পারবে না। সিমিলার কেসে ইলেকট্রন যদি এখানে থাকে তো ডাইরেক্টলি পাস করতে পারবে না। কিন্তু যদি ইলেকট্রনটা যদি এই এনার্জি স্টেটে থাকে, তাহলে কি এখান থেকে ইজিলি পাস করতে পারবে, তাই না। তো এগুলো কোয়ান্টাম এনার্জি স্টেট, তোরা খুব বেশি ভালো জিনিস এই নিয়ে অত কিছু বলার দরকার নেই। তো জাস্ট এইটুকু জান যে ইলেকট্রনের প্রবৃত্তি কী থাকে, ও নিচের ডাউনওয়ার্ডস নামবে, আর হোলস কী করবে, হোলস আপওয়ার্ডস ওঠার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে বলতেই পারি যে এই ডাউনওয়ার্ডস আপওয়ার্ডসের জন্য আমার কি হবে, আমার এখান থেকে হোলসগুলো এসে কি হবে, এখানে এসে অ্যাকুমুলেট করবে, এগুলো হোলসগুলো এখানে অ্যাকুমুলেট করে গেল, আমি মুছে দিলাম, তো এগুলো এটুকু অ্যাকুমুলেট করলো। আর এই ইলেকট্রনগুলো কি, ইলেকট্রনকে এদিকে এসে এখানে এসে অ্যাকুমুলেট করলো এখানে এসে, তাই না। তাহলে দেখ একটা সেমিকন্ডাক্টর পি এন ডায়োডের মধ্যে পি এর দিকে কি আসলো, পি এর দিকে আসলো প্লাস, এন দিকে কি আসলো, এর দিকে আসলো মাইনাস, তাই না। তাহলে চার্জটা কি, চার্জটা সেপারেট হয়ে গেল। আর চার্জ যখন সেপারেট হয়ে গেল কি হবে, এখানে একটা ইএমএফ জেনারেট হয়ে গেল। কেন, এখানে পজিটিভ ইলেকট্রন বেশি, এখানে পজিটিভটা বেশি আছে, এদিকে নেগেটিভটা বেশি আছে, মানে এখানে হোলসের কনসেন্ট্রেশন আছে, এখানে ইলেকট্রন কনসেন্ট্রেশন আছে। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে একটা ইএমএফ তৈরি হবে, ঠিক আছে। তাহলে কী হলো, আমার এখানে আমার একটা ভোল্টেজ ডিফারেন্স আমার একটা তৈরি হলো। বোঝা গেল। তাহলে আমার যে সোলার সেলের উপর যদি আমার লাইট পড়ে, তাহলে কী হচ্ছে, আমার এখানে পজিটিভ আসে, এখানে একটা নেগেটিভ চলে আসলো। এটিও বোঝা গেছে, এটি কোনো প্রবলেম নেই। এবার দেখ আমরা নর্মালি তোরা খুব ভালো করে জানিস যে আমাদের বাড়িতে যে পাওয়ার সাপ্লাইগুলো থাকে সেগুলো কি, এসি পাওয়ার সাপ্লাই। এসি পাওয়ার সাপ্লাই কত, 230 ভোল্ট 50 হার্জ, তাই না। এবার আমাকে বল, এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এটা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স, সবাই জানিস এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স কাকে বলে, ভোল্টেজ সোর্স হলো যেখানে আমার ভোল্টেজটাকেই তবে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। কারেন্ট কী হবে, কারেন্টটা ভ্যারি হবে কার উপরে, এর সাথে আমি যে লোডটা লাগাবো, এই যে লোডটা লাগাবো আর এই আর এর উপর ডিপেন্ড করে কী হবে, আমার এখানে কারেন্টটা ভ্যারি করবে, তাই নয় কি। কিন্তু যদি আমার কারেন্ট সোর্স হতো, তাহলে কি হতো, আমি যদি একটা লোড লাগাই, একটা কারেন্ট সোর্স আছে,
যদি লোড লাগায় আর, তাহলে কি এখানে আর এর জন্য কি লোড ভ্যারি কারেন্ট ভ্যারি করবে কি? করবে না, ঠিক আছে। তাহলে ভোল্টেজের কনসেপ্ট কি? ভোল্টেজের কনসেপ্ট হচ্ছে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে, লোড লাগানোর পরে কী হবে? কারেন্ট তৈরি হবে। তাহলে আমি বলতেই পারি যে ভোল্টেজের জন্য আমার এখানে কারেন্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আবার দেখ এখানে কি হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো করার জন্য ভোল্টেজ তৈরি হচ্ছে, বোঝা গেল এইটুকু। এবার দেখ কারেন্ট ফ্লো করার জন্য ভোল্টেজ তৈরি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা কি এদিকে মুভ করছে, তাই না? তাহলে ইলেকট্রন যদি মুভ করে বা চার্জ যদি ফ্লো করে তাহলে কি তৈরি করে? কারেন্ট না ভোল্টেজ? আগে কি তৈরি করবে? কারেন্ট তৈরি করবে। আর এই চার্জগুলো মুভ করে যখন সাইডে চলে গেল তখন কি তৈরি করলো? আমার আলটিমেটলি ভোল্টেজ তৈরি হচ্ছে। তা আলটিমেটলি কি বলবো, এই সোলার সেলটা হচ্ছে কি আমার কারেন্ট সোর্স। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। সোলার সেল কি? সোলার সেল হচ্ছে আমার একটা কারেন্ট সোর্স। কেন কারেন্ট সোর্স? রিজনটা হচ্ছে আমার যখন সোলার এনার্জি পড়ছে বা ফোটনকে স্ট্রাইক করছে, ইলেকট্রন আর হোল পেয়ার জেনারেট হলো, সেই ইলেকট্রনগুলো ফ্লো করলো, ইলেকট্রন ফ্লো করা মানে কি? কারেন্ট জেনারেট করলো। সেই কারেন্টের জন্য কি হচ্ছে? আলটিমেটলি কি? কারেন্ট সোর্স। এবার আমি যদি এই কারেন্ট সোর্স যেখানে তৈরি হলো, ঠিক আছে, সেখান থেকে যদি আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই তাহলে কি হবে? এটা আলটিমেটলি এখানে কি একটা ভোল্টেজ জেনারেট করবে, রেজিস্ট্যান্স আক্রমে ভোল্টেজ পড়বে, বোঝা গেছে এইটুকু। এবার দেখো তাহলে আমার এখানে কারেন্ট তো তৈরি হয়ে গেল, মানে আমার এখানে পজিটিভ নেগেটিভ তৈরি হয়ে গেল, বাট আমাকে তো এই যে ভোল্টেজ বা কারেন্ট যাই তৈরি হোক না কেন আমাকে তো অ্যাকসেপ্ট করার জন্য, আমার নেওয়ার জন্য কোনো কন্ট্যাক্ট দরকার, তাই না? বোঝা গেল কি বললাম আমি? এখানে আমার সেমিকন্ডাক্টর আছে, সেমিকন্ডাক্টরটাকে আমি কি আছে পি আর এন রেখেছি, আর কিচ্ছু রাখিনি। বাট এই পি আর এন টাইপ যেটা আছে এটাকে যদি আমাকে চার্জটাকে তো অ্যাকুমুলেট করতে হবে বা চার্জটাকে তো আমাকে নিতে হবে, তার জন্য কি দরকার? আমাকে মেটাল কন্ট্যাক্ট দরকার, তাই না? তাই কি করবে এখানে এখানে আমার থাকবে মেটাল কন্ট্যাক্ট। এখানে কি থাকবে আমার? মেটাল কন্ট্যাক্ট। বোঝা গেল মেটাল কন্ট্যাক্ট হলো, ঠিক আছে। তাহলে আমি যদি তোদেরকে ভালো করে এদিকে ড্র করে দেখাই, কেমন বলেছিলাম আমি? আমার পিটা হচ্ছে বড়, পি থাকছে এখানে, পি বেশি লার্জ এরিয়াতে পি থাকছে। আমি কি বলেছি? হালকা থাকবে এন, একবারে পাতলা একটা এনের লেয়ার থাকবে, খুব পাতলা একটা এনের লেয়ার থাকলো আমার, ঠিক আছে। এবার দেখ তাহলে আমার এখানে কি রাখলাম, এখানে আমি অলরেডি আমি একটা কি রেখেছি? মেটাল প্লেটকে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে মেটাল প্লেট কি করবে? মেটাল প্লেটের কাজ হচ্ছে আমার এখান থেকে পি সাইড থেকেও কি করবে? চার্জকে স্টোর, মানে চার্জকে ফ্লো করতে সাহায্য করবে, ঠিক আছে। বাট এবার আমি যদি এন টাইপকে যদি আমি এখানে একটা মেটাল প্লেটকে লাগিয়ে দিই, যদি আমি এখানে মেটাল প্লেটকে লাগিয়ে দিই তাহলে কি হবে? মেটাল প্লেট যদি ঘিরে দিই তাহলে কি এখান থেকে সানলাইট যদি পড়ে আলটিমেটলি কি আমার এখানে যেতে পারবে? যেতে পারবে না। ইভেন এটা আমি এন টাইপকে পাতলা কেন দিয়েছি তার রিজনটা হচ্ছে এন টাইপ যদি পাতলা না হয়, খুব হালকা যদি এন টাইপ না হয়, তাহলে যে সোলারটা আসলো না, সোলার এনার্জিটা এ আমার এই জাংশনকে টাচ করতে পারবে না, মানে জাংশনকে ডাইরেক্টলি হিট করতে পারবে না। আমি যদি এন টাইপকে মোটা দিয়ে দিতাম তাহলে কি হতো? এন টাইপকে ক্রস করে আমাকে এই জাংশনকে টাচ করতে পারতো না। আমি এন টাইপ কী করবো? একটা পাতলা এন টাইপ দেবো যাতে আমার এখানে কী হবে? এখানে যে জাংশনে গিয়ে স্ট্রাইক করতে পারে, ঠিক আছে। এবার আমি এত কষ্ট করে এন টাইপকে ছোট করে কি হলো? আমাকে স্ট্রাইকটা করে দিলাম। এবার আমার কী দরকার? কন্ট্যাক্ট দরকার, মেটাল কন্ট্যাক্ট, যাতে কারেন্টটাকে আমি নিতে পারি, ঠিক আছে। এবার কারেন্ট নেওয়ার জন্য কী করলাম? নিচে আমি একটা মেটাল কন্ট্যাক্ট রেখে দিলাম, উপরে আমি কী করলাম? মেটাল কন্ট্যাক্টকে লাগিয়ে দিলাম। যখনই আমি এখানে উপরে একটা মেটাল কন্ট্যাক্টকে দিব কি করবে? এটাকেও ঢেকে দিবে। তাহলে কি আর সানলাইটকেও পাস করতে দেবে? পাস করতে দেবে না। বা সানলাইটকে যদি পাস করতে না দেয় তাহলে এই যে এত গল্প কিছু হবে কি? কিছুই হবে না। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? বোঝা গেছে কি বললাম? তাহলে আমি যদি এখানে বড় মেটাল কন্ট্যাক্ট দিয়ে দিই তাহলে কি? তাহলে আর পসিবল না সোলার সেল তৈরি করা, তাই না? তাই জন্য কি করবো আমরা? তার জন্য করা হয় কি, এটা যদি একটা সোলার সেল থাকে, সোলার সেল যদি থাকে তখন কী করা হয়? সামান্য একটা যদি সোলার সেলের মাঝে একটা ছোট্ট একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থেকে যদি একটা সরু একটা দাগ চলে গেছে, একটা সরু দাগ চলে গেছে, ঠিক আছে। আর দেখবি নিচ থেকে আর মোটা কন্ট্যাক্টের মেটাল কন্ট্যাক্ট সেখান থেকে একটা দাগ গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি থাকে আবার? নিকেলের। এইটা হচ্ছে ওই তারটা বা যে ওয়্যারটা কী করবে? আমার এখান থেকে যে চার্জটা স্টোর করবে, এখান থেকে চার্জটা থাকবে, সেটা কী হবে? জাস্ট একটা পয়েন্ট থেকে কী করবে? একটা নিকেলের তার দিয়ে আস্তে করে বার করবে, এখান থেকে কী করবে? আমরা এখান থেকে চার্জটাকেও স্টোর করবে। তাই জন্যই সোলার সেলের উপরে দেখবি আমরা হালকা হালকা আমরা স্ট্রাইপ দেখতে পাই, ঠিক আছে। হালকা আমরা স্ট্রাইপ দেখতে পাই, ঠিক আছে। সোলার সেলটার কালারটা কী হলো? ওই জায়গাটায় দেখবি উপরে হালকা দেখবি দেখা যায় যে ব্ল্যাক সারফেস থাকে, তখন হিটটা বেশি যায়, ঠিক আছে। বোঝা গেছে এইটুকু? তাই নিকেল প্লেটের কাজ কি? নিকেলের কাজ হচ্ছে আমার এখানে নিকেল প্লেট নয়, নিকেল কী হবে? ফিঙ্গার শেপের ছোটো 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 দাগ থাকবে, সেই দাগটা কী করবে? এগুলো একটা ওয়্যার, ঠিক আছে। এই ওয়্যারটা কী করবে? আমরা এখান থেকে চার্জটাকে অ্যাকুমুলেট করবে। বোঝা গেছে? তাহলে আমি এটুকুতে কী বোঝালাম আমি একবার রিপিট করে দিচ্ছি, যা যা বোঝালাম।
নর্মালি আমরা কি জানি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল কি বললাম যে মিডলে থাকবে, ঠিক আছে? কেন? ওখানে হোলস আর ইলেকট্রন সেম সেম না থাকে না সেম সেম। যে আমি পি টাইপ ড্রপ করবো, পি টাইপ ড্রপ করা মানে কি হোলস বেড়ে যাবে, তাহলে কী হবে আমার ফার্মি লেভেলটা নিচে নেমে যাবে, ঠিক আছে? কেন? যদি হোলস বেড়ে যাচ্ছে, তাহলে হোলস নিচে থাকে ভ্যালেন্স ব্যান্ডে। আর যখনই আমি এন টাইপ করবো, এন টাইপে কী হবে, এন টাইপে ইলেকট্রন বেশি হবে, তা কী হবে ফার্মি লেভেলটা বেড়ে যাবে, উপরে উঠে যাবে, ঠিক আছে? যখনই আমরা পি এন সেমিকন্ডাক্টর তৈরি করবো তখন কী হবে, আমাকে সেম সেম জায়গাতে কিন্তু রাখতে হবে, মানে ফার্মি লেভেলটা যেন সেম জায়গায় থাকে। তাহলে ফার্মি লেভেলটা সেম করলাম, এবার আমি পিকে রাখলাম, এবার আমি কি এনকে রাখার জন্য কী করে, সেম ফার্মি লেভেল করতে গেলে আমাকে নিচে নামাতে হবে, তাই কী হলো ব্যান্ডটাকে নিচে নামাতে হয়, তাই কী হলো এটা কন্ডাকশন, এটা ব্যালেন্স ব্যান্ড। এই ফার্মি লেভেল সেম রাখার জন্য কী হচ্ছে, আমার এখানে ব্যান্ডের কী হয়ে গেল, ব্যান্ডের বেন্ড হয়ে গেল, ঠিক আছে? তো এখানে ব্যান্ড বেন্ডিং হচ্ছে, ঠিক আছে? এবারে বেন্ডিং এর জন্য কি হচ্ছে, এখানে যে এই কোয়ান্টাম স্টেটে যে ইলেকট্রনটা আছে সে কি এখান থেকে যেতে পারবে, সে কিন্তু এখানে ফ্লো করতে পারবে না, বাট এই কোয়ান্টাম স্টেটে যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু ফ্লো করতে পারবে, তাই না? তো নর্মালি বলতে পারি ও কি হচ্ছে, ও এই দিক থেকে দিয়ে যেতে পারছে, এখান থেকে দিয়ে যেতে পারবে না। তো আমি বলতে পারি যে উপরে ও ডিরেকশনে যেতে পারবে না, কি ডিরেকশন হবে, ও নিচের ডিরেকশনে যাবে। তো আমি এই জন্য বললাম ইলেকট্রন প্রবৃত্তি কি না ডাউনওয়ার্ড ডিরেকশনে ফ্লো করার, ঠিক আছে? আর হোলসের কী হবে, হোলস হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো করার। তো ডাউনওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রন ফ্লো করলে কী হবে, আলটিমেটলি কারেন্ট তৈরি করলাম। তাহলে আমার কি হচ্ছে, সোলার এনার্জি, সোলার পাওয়ার পড়ার জন্য, ঠিক আছে, মানে সূর্যের আলো পড়ার জন্য কি হচ্ছে, আমার এখানে এই ইলেকট্রনগুলো ফ্লো করছে, ফ্লো করার জন্য কি হলো, আলটিমেটলি একটা কারেন্ট সোর্স তৈরি করলো, ঠিক আছে? সেখানে কি হলো, আলটিমেটলি সাইডে চলে যাওয়ার জন্য একটা কি ভোল্টেজ দিল। তোরা ভালো করে জানিস যে কারেন্ট সোর্স মানে শুধু কারেন্ট নয়, তারা কিন্তু ভোল্টেজটা ভ্যারি করে, ঠিক আছে? এবার আমি কি করবো, এখানে একটা রেজিস্ট্যান্সকে লাগিয়ে দিলাম। কেন? আমি তৈরি তো করলাম, বাট এই ভোল্টেজটাই কাজে তো লাগাতে হবে, মানে কারেন্টে কাজে তো লাগাতে হবে, তার জন্য কি আমার রেজিস্ট্যান্স লাগাতে হবে। আমি একটা লোড লাগিয়ে দিলাম, এটা হচ্ছে কি আর এল বা লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এবার এই লোড রেজিস্ট্যান্সটাকে যদি আমি এর সাথে কানেক্ট করতে যাই, কী করবো, আমি ডাইরেক্টলি সেমিকন্ডাক্টরের সাথে তো রেজিস্ট্যান্স লাগাতে পারবো না, না? আমার তো কন্ট্যাক্ট দরকার, কি কন্ট্যাক্ট দরকার, মেটাল কন্ট্যাক্ট দরকার। তাই আমি কি করলাম, আমার কনস্ট্রাকশন অনুযায়ী পি টাইপের দিকে আমি একটা বড় মেটাল কন্ট্যাক্ট লাগিয়ে দিলাম, আমার কোনো অসুবিধা নেই। বাট এন টাইপের দিকে যদি মেটাল কন্ট্যাক্টকে রাখতে চাই, তাহলে কী হবে, আমার সূর্যের আলোটা কিন্তু তাহলে আর জাংশন অবধি পৌঁছাবে না, যার জন্য আমি কি এন টাইপকে আমি থিনার করেছি, ঠিক আছে? এবার কি করলাম, আমি এখানে কি করব, এই প্রবলেমটা মিনিমাইজ করার জন্য কি করলাম, আমি ফিঙ্গার শেপে ছোট ছোট দাগের ইয়েতে মেটাল স্ট্রিপ দিয়ে আমি কি করলাম, নিকেলের মেটাল স্ট্রিপ দিয়ে আমি কি দাগ একটা মেটাল স্ট্রিপ দিলাম, যাতে এখান থেকে চার্জটাও কি করতে পারে, অ্যাকুমুলেট করতে পারে বা টেনে নিতে পারে, ঠিক আছে? তার জন্য আমরা দেখতে পাই যে সোলার সেলের উপরে কি থাকে, সোলার সেলের উপরে আমরা দেখতে সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, যার উপরে ছোট ছোট দাগ থাকে, ওগুলো কি নিকেলের দাগ, যে কী করে আলটিমেটলি এখান থেকে সোলার কালেক্ট মানে এনার্জিটা নেয়, বা বলতে পারি যে কারেন্টটা ফ্লো করতে সাহায্য করে, ঠিক আছে? এবার আমি তো এইখানে সব কিছু বোঝা গেল। এবার হচ্ছে কী করে আমি কাজটা করব, মানে এর ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটাকে, এর ক্যালকুলেশন তো করতে হবে, এগুলো তো ক্যালকুলেশনে কিছু হবে না, এটা হচ্ছে প্রিন্সিপাল।
ওকে, সো এবার আমি নেক্সট পার্টে যাচ্ছি। তাহলে আমাকে বল এখানে কি এটা পি টাইপ এটা এন টাইপ বললাম, তো কি হচ্ছে এটা পি এটা এন। আমাকে বলতো এখানে যে পি আর এন যেটা বললাম, এখানে পি আর এনটা কী হবে আমার, কোন বায়াসে থাকবে, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? অবভিয়াসলি ফরওয়ার্ড বায়াস। কেন? এটা পি টাইপের কি পজিটিভ আছে, এন টাইপের কি আছে নেগেটিভ আছে। তাহলে আমরা কী বলেছিলাম তোদেরকে, পি এন পি এর পজিটিভ, এনে যদি নেগেটিভ থাকে তাহলে কী হবে আলটিমেটলি এটা কি ফরওয়ার্ড বায়াসে থাকে, তাই না? তাহলে আমি এবার টোটাল জিনিসটা কী করব, আমি ছোট্ট করে আগে এখানে দেখিয়ে দিই, তারপরে মুছে দিতে হবে, তো তাই আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কী পেলাম, আমি প্রথমে আমি একটা কারেন্ট সোর্স পেলাম, কারেন্ট সোর্স কী পেলাম বুঝে দিলাম, তাই না? এবার দেখ এই যে জাংশনটা আছে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমার একটা কারেন্ট সোর্সের কাজ করছে, বাট এটা তো নিজে একটা ডায়োড, তাই না? তাহলে আমার যদি লোড নাও লাগায় তবুও তোমার কারেন্ট ফ্লো করছে না, তো কী হচ্ছে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, তো ডায়োডটা কী হবে, ডায়োডটা আমার এইভাবে থাকবে। কেন ডায়োডটা বোঝা গেল? তো ডায়োডটা আমার আলটিমেটলি ফরওয়ার্ড ব্যাস। কেন? ডায়োডের পজিটিভ আছে, এখানে পজিটিভ পিতে পজিটিভ, এখানে নেগেটিভ, তাই ফরওয়ার্ড ব্যাস, তার আলটিমেটলি ফরওয়ার্ড ব্যাসই আছে, ঠিক আছে? এবার কি আছে আলটিমেটলি এখানে আমার এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমার এই জিনিসটা মানে এই পি আর এন এর সোলার সেলটা, আর আমার এখানে কি এখানে আছে লোড আর এল। বোঝা গেছে? কোনো প্রবলেম নেই এটুকুতে, ঠিক আছে? আমি যদি ভালো করে ড্র করি, এইগুলোকে মুছে দিচ্ছি একটু, আমি যদি ভালো করে এটাকে ড্র করি তাহলে কী দেখতে পাচ্ছি এখানে, আমি এখানে একটা সোলার সেলের কারেন্ট সোর্স, এখানে কী পেলাম, এখানে পেলাম আর এল, ঠিক আছে? যেখানে আমার এটা হচ্ছে আমার সোলার সেলের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এবার দেখ এবার কিছু কিছু রেজিস্ট্যান্স আসবে। কী কী রেজিস্ট্যান্স আসবে দেখ, আমার এই যে মেটেরিয়ালটা আছে না, এই যে মেটেরিয়ালটা আছে, এই মেটেরিয়ালটা তো কোনো কিছু মানে সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে, তার তো রেজিস্ট্যান্স তো আছে না। তো আমার পিটাই সেমিকন্ডাক্টর এনটাই যাই সেমিকন্ডাক্টর থাকলেও তার তো রেজিস্ট্যান্স আছে, আলটিমেটলি সেটা তো কোনো মেটেরিয়াল তো তৈরি হচ্ছে, তাই না? আলটিমেট কি আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এল আছে, লেন্থ আছে, এরিয়া আছে, রেজিস্টিভিটি আছে, তবে সে রেজিস্ট্যান্স থাকবে, তাই না? তাহলে আমার একটা এই সেমিকন্ডাক্টর দুটো রেজিস্ট্যান্স আছে। আবার কি রেজিস্ট্যান্স পাবো, এখানে যখনই আমি একটা মেটাল কন্ডাক্টকে রাখবো, এই যে মেটাল আর সেমিকন্ডাক্টর যে কন্ট্যাক্টটা হবে, এখানে কি হবে, এখানে একটা রেজিস্ট্যান্স ফর্ম করবে, ঠিক আছে? যখনই আমার একটা মেটাল আর সেমিকন্ডাক্টরের মধ্যে যখন জাংশন তৈরি করবে, তখন ওই জাংশনে একটা রেজিস্ট্যান্স ফর্ম করে, যার নাম কী হবে, জাংশন রেজিস্ট্যান্স। তাই আমি বলতেই পারি যে এখানে আমার এখানে একটা রেজিস্ট্যান্স ফর্ম করবে, সেটা কী বলবো, আর এস, আর এস, ঠিক আছে? সে আরএসটা কী হচ্ছে, সে আরএসটা হচ্ছে জাংশন রেজিস্ট্যান্স আর জে প্লাস সেমিকন্ডাক্টর রেজিস্ট্যান্স হচ্ছে, আমি কি লিখবো, পি আর এন লিখে দিলাম, ঠিক আছে? তো মেটেরিয়াল বা এটাকে পি এন না লিখে দিই মেটেরিয়াল রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে আমার কি এখানে একটা রেজিস্ট্যান্স শো করবে, সেটা কি আর এস, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সের জন্য কি কারেন্টটা কমবে, তাই জন্য কী রাখলাম, আমি সিরিজে রাখলাম, ঠিক আছে? তো এটা কী হচ্ছে আমার এখানে, এটা আমার আসছে আর এস। বোঝা গেছে এটুকু, ঠিক আছে? একটা রেজিস্ট্যান্স শো করবে, সেটা হচ্ছে আর এস। এবার দেখো এবার হলো যে আমার আলটিমেটলি সানলাইটটা পড়লো, ঠিক আছে? সোলার সেলের উপর সানলাইটটা পড়ার জন্য এখানে কী হচ্ছে, এখানে আমার একটা ইলেকট্রন আর হোল পেয়ার জেনারেট হলো, ঠিক আছে? হোল পেয়ার জেনারেট হওয়ার জন্য আলটিমেটলি আমার কারেন্টটা ফ্লো করলো, ঠিক আছে? কিন্তু সেখানে তো কিছু কিছু ইলেকট্রন আর হোল পেয়ার তো রিকম্বিনেশনও হবে, তাই নয় কি? আমি রিকম্বিনেশন পড়েছিলাম না আগে যখন ডায়েট পড়েছিলাম, আমার এখানে ইলেকট্রন আর হোল পেয়ার যখন ফ্লো করবে তখন তো আমার আলটিমেটলি রিকম্বিনেশন তো হবেই। আর ইলেকট্রন আর হোল পেয়ার যদি রিকম্বিনেশন হয় তাহলে কি হচ্ছে, সেটা আমার সেই রিকম্বিনেশন তো আলটিমেটলি কারেন্ট দিচ্ছে না। বোঝা গেলো কী বললাম কি আমি? এখানে যে পরিমাণে সোলার সেলের মধ্যে যে পরিমাণে ইলেকট্রিক মানে ফোটন পড়ছে, সেই ফোটনের জন্য আমার কারেন্ট তৈরি, সেটা কী হচ্ছে, সেটা হচ্ছে আইপিএইচ, এটা হচ্ছে আইপিএইচ, ঠিক আছে? এই এবার আমার এখান থেকে ইলেকট্রন জেনারেট হলো, এখানে হোল জেনারেট হলো আমার সোলার সেলের উপরে আমার ফোটন পড়ার জন্য। এবার এটা ফ্লো করলো, কারেন্ট জেনারেট করলো আইপিএইচ, বাট ফ্লো করার সময় কিছু কিছু ইলেকট্রন কিছু কিছু হোল পেয়ারের সাথে কী করবে, হোলের সাথে রিকম্বাইন হয়ে যাবে। আর সেটা যদি রিকম্বাইন হয়ে যায়, সেটা কি আলটিমেটলি কি লোডে যেতে পারছে, যেতে পারছে না। ভালো করে বোঝাতে পারছি কি বলতে আমি আবার বলছি, আমার এই সোলার সেলের জাংশনের উপরে ফোটন পড়লো, ফোটন স্ট্রাইক করার জন্য কী হচ্ছে, এখানে আমার ইলেকট্রন জেনারেট হলো, এখানে হোল জেনারেট হলো, বোঝা গেল?
ইলেকট্রন আর হোলস যেটা সেটা কি ইলেকট্রন ফ্লো করছে, এখানে আমার হোলস ফ্লো করছে, ঠিক আছে। ইলেকট্রন আর হোলস ফ্লো করার জন্য আমার কি হচ্ছে এখানে আলটিমেটলি কারেন্ট তৈরি হচ্ছে কি আইপিএইচ, ঠিক আছে। এবার ইলেকট্রন যখন ফ্লো করতে চলেছে, ফ্লো করার সময় কিছু কিছু ইলেকট্রন এমন থাকবে যে কি করবে, হোলসের সাথে রিকম্বিনেশন হয়ে যাবে, তাই না। যেটা রিকম্বিনেশন হয়ে গেল, সেই ইলেকট্রন আর হোল পেয়ারে যে রিকম্বিনেশনটা আছে সে কি আলটিমেটলি লোডের মধ্যে যে আইএল কারেন্ট আছে সেটা কি মধ্যে কোনো এফেক্ট আছে কি, তার কিচ্ছু নেই, বা কোনো তার কি অবদান আছে, নেই। মানে এখান থেকে তৈরি হলো, বাট কি হচ্ছে রিকম্বিনেশন হয়ে গেল। তাহলে বলতে পারি যে রিকম্বিনেশনের জন্য ইলেকট্রন ফোটনের জন্য যেগুলো ইলেকট্রন দিয়ে কারেন্ট যাচ্ছিল, ঠিক আছে, ইজিক্যাল টু বলবো কি আমি, লোড কারেন্টের জন্য যে ইলেকট্রনটা গেল প্লাস রিকম্বিনেশনের জন্য ইলেকট্রনটা গেল, তাই না। তাই বলছি কি ফোটনের মধ্যে দিয়ে ফোটনের জন্য যে কারেন্টটা তৈরি হলো আইপিএইচ, সেটা আমার একটা যাবে কি রিকম্বিনেশনের জন্য একটা, আর একটা কি হচ্ছে আমার লোডের জন্য গেল। তাহলে বল এটা কি সিরিজে লাগবে না প্যারালালে লাগবে, এটা যাবে আমার প্যারালালে। এটার নাম কি দেবো আমি, আর এস এইচ, ঠিক আছে। এর নাম কি হবে শান্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। শান্ট রেজিস্ট্যান্সটা আলটিমেটলি কি, শান্ট রেজিস্ট্যান্স হচ্ছে এখানে যে ইলেকট্রন আর হোলটা রিকমেন্ড হচ্ছে তার জন্য যে রেজিস্ট্যান্স ফেস করে সেটা হচ্ছে কি আরএসএইচ। এবার দেখ সেম ফর্মুলা এখানে কাজ করবে, আইপিএইচ ইজ ইকুয়াল টু কি হবে, আইএল প্লাস কি হবে আইআরএসএইচ, সরি আইআরএসএইচ, এই দেখ এটা আইএল, এটা হচ্ছে আমার আইআরএসএইচ, এটা হচ্ছে কি আইপিএইচ, বোঝা গেছে। তো এইটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম অফ সোলার সেল, ঠিক আছে। তো আমি এটাকে পুরোটাকে মুছে দিচ্ছি এটুকুকে, যে আমি তোকে ভালো করে ড্র করছি, আমি তোকে টাইম দিচ্ছি, এটা তোকে লিখে নে। কনফার্ম কোশ্চেন আসবে পরীক্ষাতে, এইটুকু ধরে রাখ, পরীক্ষাতে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে হচ্ছে সোলার সেল থেকে। কেন, সোলার সেল হচ্ছে মোস্ট কি বলবো ইমার্জিং টপিক বলতে পারিস, ঠিক আছে। ওই ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা জিওথার্মাল বল বা পিজোইলেকট্রিক বল এগুলো সেই স্কেলে আসেনি, বা ওর অত পাওয়ার নেই যে ইলেকট্রন জেনারেট করবে। বাট যে সোলার সেল যদি বলি, সেই সোলার সেলকে মরুভূমির মধ্যে মানে কিলোমিটার থেকে কিলোমিটার রেখে দিয়ে ওখানে কি মেগাওয়াটে, সোলার সেলে তুই বলতে পারিস যে 100 মেগাওয়াট বা 500 মেগাওয়াটের মতো পাওয়ার প্ল্যান্ট আছে সোলার সেল দিয়ে, ঠিক আছে। এই যে সোলার সেলটা আছে না, এই সোলার সেল দিয়ে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট এখন চলছে সোলার সেল নিয়ে, যেটা তো বলতে পারিস যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। দেখ এটা তাহলে আমি ড্র করে দিচ্ছি, এটা হচ্ছে আমার ওকে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সোলার সেল। এবার যদি লোড না দিই তাহলে কি, লোড না দিলে এটুকু থাকবে না লোড, ঠিক আছে। তাহলে কী হবে, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখানে যদি আমরা ভোল্ট মিটার লাগে তো কী হবে, কী দেখতে পাবো আলটিমেটলি ভোল্টেজ দেখতে পাবো। তো আমি এখান থেকে ভোল্টেজ মেজার করতে পারবো, কিন্তু ওটা আলটিমেটলি কি সোলার সেল আলটিমেটলি একটা কারেন্ট সোর্স, ঠিক আছে। 2 মিনিট টাইম দিলাম, পুরোটা লিখে নে, যে এর ক্যালকুলেশন করে ক্যারেক্টারিস্টিক্স বার করতে হবে। একটু তাড়াতাড়ি লিখে না।
ওকে, তোমার ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন কী হবে? ক্যালকুলেশন হচ্ছে এই যে ভিএল যেটা আছে লোডের সাথে আমাকে আইপিএইচ এর রিলেশন বার করতে হবে, ঠিক আছে? প্রথমে সিম্পলিসিটির জন্য এটা আর এল, প্রথমে সিম্পলিসিটির জন্য, ঠিক আছে, আমি প্রথমে কী করবো, আইপিএইচ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমি, আইএসএইচ প্লাস আইএল, ঠিক আছে? এই আইএসএইচটা কী হচ্ছে, আইএসএইচটা হচ্ছে শান্ট কারেন্ট কার আরএফএইচের মধ্যে, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এখানে যে কারেন্টটা সেটা কী হচ্ছে, রিকম্বিনেশনের জন্য হচ্ছে। আর তোরা খুব ভালো করে জানি যে রিকম্বিনেশনটা খুব কম পরিমাণে হয়, একবারে নেগলিজিবল পরিমাণে রিকম্বিনেশন হয়। তো বলতেই পারি যে আইএলের পার্সপেক্টিভে আইএসএইচটা কি অনেক ছোট, তো কি লিখতে, আইএল ইজ লেস দেন গ্রেটার দেন আইএসএইচ, তাই না? তার জন্য কী লিখতে পারি, আমি প্রথমে ক্যালকুলেশন করবো আইপিএইচ ইজ আইএসএইচ, সরি আইএল, ঠিক আছে? কারো যদি দরকার পড়ে তুই এখানে আইএসএইচ আইএল নিয়োগ করতে পারিস, ক্যালকুলেশনটা বড় হবে, তো নিয়োগ কোনো প্রবলেম নেই, তুই নিয়োগ করতে পারিস, একই ক্যালকুলেশন একটু বড় হবে, ঠিক আছে? ওকে, আইপিএইচ ইজ ইকুয়াল টু আইএল। ওকে, এবার দেখ, তাহলে এবার দেখ আইডি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমি, ডাইরেক্ট কারেন্ট ইকুয়েশন আইডি ইকুয়াল টু খেতে পারে IDSS ইন্টু ই টু দি পাওয়ার QV ডিভাইডেড বাই ইটা KT, ঠিক আছে, -1, ঠিক আছে? এবার এই জায়গাটা আমি যে বলে দিচ্ছি তোদেরকে, তাহলে আমি যদি কিউটাকে নিচে নামি তাহলে কী লিখতে পারি এখানে আমি, KT ইন্টু ইটা ডিভাইডেড বাই কী আসছে কিউ, এটা কী বলা হয়, VT বা থার্মাল ভোল্টেজ, ঠিক আছে? যেখানে এনটা কত, এনটা হচ্ছে 1, কার জন্য, সিলিকন আর জার্মানিয়ামের জন্য হচ্ছে এনটা 1, ঠিক আছে? কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে কি টেম্পারেচার কেলভিনে, আর কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে চার্জ, ঠিক আছে? তো ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ, এটা কত আসে ভ্যালুটা, 26 মিলিভোল্ট আসে, হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেটলি আসে 25.9 মিলিভোল্ট, অ্যাপ্রক্সিমেট কত 26 মিলিভোল্ট, ঠিক আছে? তো আমি লিখতে পারি IDSS ইন্টু ই টু দি পাওয়ার VD বা VI বলতে পারি, VD বলতে পারি, ডাইরেক্ট কথা ভোল্টেজটা, ঠিক আছে? আলটিমেটলি এখানে VI হতে পারে VD, যা খুশি, তো VD বাই VT -1, বোঝা গেছে এটুকু? ওকে, এবার দেখ আমি এটুকু মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি লিখি দিয়ে কী লিখতে পারি, এখানে আমি IPH ইজ ইকুয়াল টু কী ছিল, IL প্লাস ID, ঠিক আছে? ওখানে আগেরটাতে আইডিটা দিইনি না, সরি, এখানে আগেরটাতে কী ছিল বলতো, ইকুয়েশনটাতে IPH ইজ ইকুয়াল টু আইডিটা লিখতে হতো, হ্যাঁ সরি, জায়গাটা আমার ভুল হয়েছে, ID প্লাস ISH প্লাস IL, ঠিক আছে? এটা হবে টোটাল ইকুয়েশন IPH এর, যেখানে আমি ISH করলাম, ISHকে আমি নেগলেক্ট করলাম বা 0 ধরলাম, যেখানে কী করছিলাম IPH ইজ ইকুয়াল টু IL প্লাস ID করছিলাম, ঠিক আছে? এখানে আইডিটাকে আমি ধরিনি তখন, সরি, ঠিক আছে? এবার কী করবো আমি এখানে IL প্লাস ID জায়গায় লিখে দেয় IDSS ই টু দি পাওয়ার VD বাই VT -1, ঠিক আছে? এইটুকু লিখে না, একটু মুছে দিই তাহলে। ওকে, মুছে দিচ্ছি এগুলো আমি। তাহলে দেখ ভিডি কি, ভিডি হচ্ছে আমার এই পয়েন্টের পোটেনশিয়ালটা হচ্ছে ভিডি, তাই না? এই পয়েন্ট মানে কি, এই পয়েন্টে সেম, তাহলে আমি বলতেই পারি ভিডি ইজ ইকুয়াল টু কী লিখবো আমি, IL ইন্টু RS প্লাস VL, লেখা যেতে পারে না VL, যেহেতু VL ইজ ইকুয়াল টু IL ইন্টু RL, তাই আমি লোড ভোল্টেজ VL লিখে দিলাম। ওকে, তাহলে যদি পুট করে দিই এটাকে কী পাবো এখানে আমি, IL প্লাস IDSS ই টু দি পাওয়ার কত হচ্ছে রে, ILRS প্লাস VL ডিভাইডেড বাই VT -1, ঠিক আছে? বা আমি ভালো করে লিখলে কী লিখতে পারি এখানে আমি, দেখ আইএলটা এইদিকে চলে গেল, ঠিক আছে? তাহলে কী লিখবো আমি, IPH, ওকে, IPH মাইনাস IL, ঠিক আছে, ইজ ইকুয়াল টু দেওয়ার দরকার নেই, ডিভাইডেড বাই IDSS, ঠিক আছে,
প্লাস ওয়ান কী করলাম, আইএলটা এদিকে নিয়ে গেলাম, আইপিএইচ মাইনাস আইএল হলো, আইডিএসএসটা নিচে নিয়ে নিলাম, প্লাস ওয়ানটা এদিকে নিয়ে নিলাম। এবার কি এল এন নিয়ে নিচ্ছি আমি এখানে, এল এন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার ভিটি আছে এখানে, ভিটা আমি গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে কী লিখতে পাচ্ছি এখানে আমি, আই এল ইন্টু আর এস প্লাস ভিএল। একটু স্টেপ জাম্প করলাম জাস্ট এখানে। আইপিএইচ ইকুয়াল টু কী ছিল, আইএল প্লাস আইডিএসএস ই টু দি পাওয়ার আইএল ইন্টু আর এস প্লাস ভিএল বাই ভিটি মাইনাস ওয়ান। আইএলটাকে এদিকে নিয়ে চলে গেলাম, কী পাচ্ছি, আইপিএইচ মাইনাস আইএল, ঠিক আছে। আইডিএসএস নিচে চলে গেল, আইপিএইচ মাইনাস আইএল বাই আইডিএসএস, ওকে। এবার কি দেখতে পাচ্ছি আমি, মাইনাস ওয়ানটা এদিকে চলে আসে, প্লাস ওয়ান হয়ে গেল, ঠিক আছে। ইকুয়াল টু কী হচ্ছে আমার, ইকুয়াল টু ই টু দি পাওয়ার আছে তো, ই টু দি পাওয়ার থাকলে আমি এল এন যদি নিয়ে নিই তাহলে কি ই টু দি পাওয়ার চলে যাবে, এল এনটা নিয়ে নিলাম। তাহলে এল এন নিয়ে নিলে কি, আইএল আর এস প্লাস ভিএল বাই ভিটি ছিল, ভিটা আমি দিয়ে গুণ করে দিলাম, ইকুয়াল টু কি লিখলাম, আইএল প্লাস আর এস প্লাস ভিএল, ওকে। বোঝা গেছে, মুছে দিচ্ছি এদিকটুকু। তাহলে লেখা যেতে পারে ভিএল ইজ ইকুয়াল টু ভিটি এল এন IPH minus IL divided by IDSS plus 1 minus IL into RS, ঠিক আছে। এটা হচ্ছে VL, তাই না। এবার সাপোজ যদি এখানে ওপেন সার্কিট ভোল্টেজ চাই, ধর RLটাও তুলে দিলাম, তাই না। তাই আমি বলতেই পারি when RL is infinite then VL is equal to কি হয়, VOC লিখে দেবো হয়তো এটা, তাই না। তাহলে কি ভিওসি মানে কি, ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে আইএল যাবে কি, আর সার্কিটে আইএল তো জিরো হয়ে যাবে না। তাহলে কি লিখতে পারি আমি, ভিওসি ইজ ইকুয়াল টু ভিটি এল এন আইপিএইচ বাই আইডিএসএস প্লাস ওয়ান। এটা হচ্ছে কি আমার ওপেন সার্কিট ভোল্টেজ। বোঝা গেল। আমি আবার ক্যালকুলেশনটা বলে দিচ্ছি, জাস্ট এখানে আমি কেসিএল লাগালাম, ঠিক আছে। কেসিএল কি দেখতে পাচ্ছি আমি, আইপিএইচ ইজ ইকুয়াল টু কি, আইএল আইডি আইএসএইচ, তাই লিখলাম আইপিএইচ ইজ ইকুয়াল টু আইএল প্লাস আইডি প্লাস আইএসএইচ। রিকম্বিনেশনের জন্য হচ্ছে কি, আইএসএইচটা রিকম্বিনেশন কারেন্ট না, যা আইএসএইচটা হচ্ছে রিকম্বিনেশন যে কারেন্ট আমার পাচ্ছি না আমি, সেটা হচ্ছে আইএসএইচ। তাহলে আমার ওটা খুব কম, যদি ইলেকট্রন রিকম্বিনেশনটা খুব কম হয়, তাই আমি আইএসএইচটা কী করলাম, নেগলেক্টে ধরলাম, মানে নেগলিজেবল, যেহেতু আইএলের রেসপেক্টে ওটা খুব কম। তাই কি হচ্ছে, আইপিএইচ ইজ ইকুয়াল টু আইএল প্লাস আইডি, ওকে। আইডি আমি খেয়াল কি জানি, আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে আইডিএসএস ই টু দি পাওয়ার কি হয়, ই টু দি পাওয়ার কিউ ভি ডি ডিভাইডেড বাই ইটা ইন্টু কেটি, ঠিক আছে। যেখানে কিউ এইসব ভ্যালুগুলোকে ঠিক করে তার কি হয়, ভিটি হয়ে যায়, ঠিক আছে। তাই ভিটিকে পুট করে দিলাম, ওকে। এবার আমি ইকুয়েশন সলভ করলাম, এখানে এই জায়গাটা একটু কঠিন করেছি। আইপিএস থেকে আইএলটার দিকে নিয়ে আসলাম, আইডিএসএস বাই করে দিলাম, মাইনাস ওয়ানটা দিকে প্লাস ওয়ান করে দিলাম, ঠিক আছে। ই আছে তাই এল এন নিলাম, ভিটি নিচে আছে ভিটি গুণ করে দিলাম, আইএল আর এস প্লাস ভিএল করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে কী পাচ্ছি, ভিএল ইজ ইকুয়াল টু আই দিকে যদি চলে যায়, ভিটি ইন্টু এল এন আইপিএইচ মাইনাস আইএল বাই আইডিএসএস প্লাস ওয়ান মাইনাস আইএল ইন্টু আর এস। বোঝা গেছে এইটুকু। এবার দেখ, এই কোয়েশনে আমি কি চাইছি, ওপেন সার্কিট ভোল্টেজ চাইছি। ওপেন সার্কিট ভোল্টেজ মানে কি, ওপেন সার্কিট ভোল্টেজ মানে হচ্ছে আমার এখানে লোড রেজিস্ট্যান্স থাকছে না। লোড রেজিস্ট্যান্স যদি না থাকে তো ওপেন সার্কিট মানে কি, কারেন্টটা কি হবে, কারেন্ট জিরো। তাহলে আইএল কত, আইএল জিরো, আমি আইএলকে জিরো পুট করে দিলাম, জিরো পুট করে কি হচ্ছে, ভিওসি ইজ ইকুয়াল টু ভিটি এল এন আইপিএইচ বা আইএসএস, সরি আইডিএসএস প্লাস ওয়ান, ঠিক আছে। তো এখানে 2 মিনিট টাইম দিলাম, পুরো জিনিসটা একবার লিখে নে।
তো আশা করি লেখা হয়ে গেছে, ঠিক আছে। সো এবার আমাদেরকে জানতে হবে যে ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়, ঠিক আছে, সোলার সেলের। তো আমার কী ক্যারেক্টারিস্টিক্স লাগবে, আমার ক্যারেক্টারিস্টিক্স দরকার হচ্ছে VL ভার্সেস IL, এর ক্যারেক্টারিস্টিক্সটা আমার দরকার আছে, ঠিক আছে। তো কী করবো, VL ভার্সেস IL ক্যারেক্টারিস্টিক্সটা আমার লাগবে, মানে জাস্ট আমি যদি এটাকে প্লট করি, এইটাকে আমাকে প্লট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখ এইটা প্লট করা অতটা ইজি নয়, কেন, এখানে দেখ আইএলটা আলাদা করে নেই, তো এখানে একসাথে একটা বড় কমপ্লেক্স ইকুয়েশন আছে, ঠিক আছে। তোরা নিউমেরিক্যাল মেথড পড়েছিস, এটাকে যদি তোকে সলভ করতে হয় তাহলে তোর লাগবে কি নিউটন র্যাপসন মেথড দিয়ে তোকে এটাকে সলভ করতে হবে, ঠিক আছে। এবার কী করে করা যেতে পারে, এখানে পার্টিকুলার একটা ভোল্টেজকে VL ধরবো, সেই অনুযায়ী IPH করতে হবে, এবং আলটিমেটলি যে ট্যাবুলার যে ফর্মটা হয় সেই ফর্মটা করতে হবে, ওকে। তো এখানে নর্মাল বলে রাখি, এই যে ওপেন সার্কিট ভোল্টেজ যেটা আছে না, এটা একটা সোলার সেলের জন্য কত হয়, 0.8 হয়, ঠিক আছে। একটা সোলার সেলের জন্য এই ভোল্টেজটা হবে 0.8, ওকে। এবার আমি তো কিছু ইনফরমেশন বলছি আর নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ড্র করছি, এগুলো মুছে দিচ্ছি আমি এটুকু। ওকে, এবার দেখ আমার কাছে একটা সোলার সেল কত দেয়, একটা সোলার সেল 0.8। এবার আমার 0.8 ভোল্ট তো কিছুই কাজে লাগবে না, আমাদের নর্মাল ব্যাটারিগুলো কত হয় 12 ভোল্ট বা 24 ভোল্ট এরকম দরকার, আমার মিনিমাম 24 ভোল্ট হলে বেটার হয়, তাই না। তাহলে আমাকে একটাতে 0.8 যদি দেয়, তাহলে কী করবো, আমি 30টা সোলার সেলকে সিরিজে কানেক্ট করব, যাতে কী হয় আমার সোলার প্যানেল তৈরি হবে। এটা হচ্ছে একটা সোলার প্যানেল হবে, যার মধ্যে এরকম অনেক কটা সোলার সেল, 30টা মতো সোলার সেল কী থাকবে, সিরিজে থাকবে। তাহলে একটা যদি 0.8 দেয়, 30টা কটা দেবে ইন্টু 0.8 কত হবে, এটা আমার 24 ভোল্ট, ঠিক আছে। তো ওইটা কি বলছে, সোলার প্যানেল। প্যানেল কেন, প্যানেল মানে হচ্ছে এখানে একের বেশি আছে, এগুলো হচ্ছে একটা সোলার সেল, এগুলো হচ্ছে একটা সেল, আর গোড়াটা মিলে হচ্ছে একটা প্যানেল, ঠিক আছে। তো আমরা যেটা দেখি দোকানে বা সামথিং, এগুলো হচ্ছে কি সোলার প্যানেল, ঠিক আছে। তো সেটা আউটপুট কত 24 ভোল্ট সামথিং দেয়, ওপেন সার্কিট ভোল্টেজ, ঠিক আছে। এবার দেখ কিছু কিছু একটা জিনিস এখন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দেখা যাক, মুছে দিচ্ছি এটুকু। তো ক্যারেক্টারিস্টিক কেমন দেখতে হবে, IL ভার্সেস VL, ঠিক আছে। তো অবভিয়াসলি একটা কি ওপেন সার্কিট ভোল্টেজ, দেখেন IL কত, IL 0, তো এই পয়েন্টটা হচ্ছে, তাই না। আরেকটা কি, আরেকটা থাকবে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, কেন, যদি আমি RLকে 0 করে দিই তাহলে কি হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, যেটা হচ্ছে VOC। আর একটা কী হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, সেটা কী বলবো আমি, ISC। তাহলে আমি বলতেই পারি যে শর্ট সার্কিট কারেন্ট মানে কি, শর্ট সার্কিট কারেন্ট মানে হচ্ছে যখন আমি RLটাই কী করে দেবো, 0 করে দেবো, তখন যে পরিমাণে কারেন্ট আছে সেটা কী হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। আর শর্ট সার্কিট হলে কী হবে, VLটা কত, VLটা হয়ে যাবে 0, তাই আমি এখানে প্লট করলাম। তো আমার দুটো পয়েন্ট পেয়ে গেলাম। আলটিমেটলি কার্ভটা দেখতে কেমন হয়, যদি আমি কার্ভটা ড্র করি, এই কার্ভটা এরকম দেখতে হয়, এই কার্ভটা এরকম দেখতে হয়, ঠিক আছে। এবার কি জিনিস দেখ, আমি তো কি বললাম, সোলার সেলটা হচ্ছে নর্মালি কি একটা কারেন্ট সোর্স, তাই না। এবার দেখ এইখানে আলটিমেটলি ডিপেন্ড কার উপর করবে, IPH এর উপর করবে, তাই না। তাহলে আমার IPH কার উপর ডিপেন্ড করবে, IPH ডিপেন্ড করছে হচ্ছে আমার কতটা সানলাইট আমার সোলার সেলের উপর পড়ছে, তারপর ডিপেন্ড করছে হচ্ছে IPH, তাই না। এবার দেখ এই IPHটা কার মধ্যে আছে, লগের মধ্যে আছে। তাহলে আমি বলতেই পারি যে আমার ধর সোলার সেলের যেখানে উপরে যে সানলাইটটা পড়ছিল সেটা যদি হাফ হয়ে যায়, ধর সেখানে যে যতটা আলো পড়ছিল, রোদ পড়ছিল, সেটা তো হাফ হয়ে গেলো, মানে কি ধর মেঘাচ্ছন্ন হয়ে গেল, তাই না, ধর মেঘ হয়ে গেল, তখন কী হবে, সোলার লাইটটা কমে যাবে। তাই লাইট কমলে কী হবে, লাইট কমলে ফোটনের নাম্বারটা কমে যাবে। তাহলে ধর ফোটন যদি ধর কি আগে যা ছিল ধর PH ছিল, এখন কি PH/2 যদি 2 হয়, তাহলে বলতে পারি কি আমার IPHটা কী হবে, IPH/2, তাই না। এবার তাহলে কী হচ্ছে, আমার এখানে IPHটা গেলো IPH/2 হয়ে গেল, তাই না। কিন্তু আমার দেখ এখানে যে VLটা আছে, সেই VLটা কি হচ্ছে আমার IPHটা LN এর মধ্যে আছে। তোরা ভালো করেই জানিস যে LN1 LN2, মানে তোর লগের নামে গ্রাফ দেখেছিস, দেখবি আস্তে আস্তে যত তুই বাড়াবি তখন কি দেখবে তোর কাছাকাছি আসে, তাই না। তো লগের মধ্যে চেঞ্জেসটা যতটা হয়, সেই নর্মাল রিয়েল লাইফের চেঞ্জেসটা অনেক কম, ঠিক আছে। তো লগের মধ্যে যদি হাফ হয়ে যায় না, ধর আমি কী বলো IS/ এটা ধর বাই 2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি শর্ট সার্কিট কারেন্ট বাই 2 হবে, যদি IPHটা বাই 2 হয়ে যায় তাহলে শর্ট সার্কিট বাই 2 হয়ে যাবে, তাই না। তাহলে এটা যদি বাই 2 হয়ে যায় তাহলে এখানে কী হবে, এখানে হালকা চেঞ্জ হবে, খুব বেশি চেঞ্জ আমার হবে না। বোঝা গেল, কেন, এটা LN আছে তাই, এটা LN আছে তাই জন্য, বোঝা গেছে। তো এটা হচ্ছে আমার VL এর ক্যারেক্টারিস্টিক্স, বোঝা গেল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যখন ফুল সানলাইট পড়বে তখন, আর এটা কখন কি হবে, এখন সানলাইটটা কমে যাবে, যদি হাফ হয়ে গেলো এটা থাকছে। আবার দেখ এটা কী হবে, আস্তে আস্তে লাগে এরকম করে আস্তে আস্তে কমবে, কিন্তু যে আবার কাছাকাছি 0 জন্য তো 0 হবে না, IPH যদি 0 হয়ে যায় তখন ভোল্টেজ 0 হবে, তখন কি লগের স্কেলের জন্য তখন কী হবে, এটা আবার কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। তো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই আমার অতটা।
তো লগের স্কেল তোরা জানিস, তোরা ইভেন তোরা সেমিলগ্রাফের উপর প্লটও করিস, তো লগের জন্য এটা বোঝা গেল। তো আমার সানলাইট যদি চেঞ্জও হয় তবুও আমার কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজে কোনো চেঞ্জেসটা কিন্তু অতটা আসবে না, দেখতে চান্স আসবে না, ঠিক আছে। দেখ এবার একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে, নাম কি ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টরটা কি, দেখ আমার এটা হচ্ছে কি লোডের কার্ভ, তাই না, এখানে হচ্ছে আরএল অ্যাক্রসে আইএল আর ভিএল এর কার্ভ, তো এটা আমি বলতে পারি যে লোড ক্যারেক্টারিস্টিক বলা যেতে পারে, ঠিক আছে, লোডের। তাহলে এই যে লোডের যে কার্ভটা আছে সেখানে দেখ আমি যদি লোডকে এই পয়েন্টে অপারেট করাই তাহলে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 0, কেন আইএসসি ইন্টু ভিএল কত 0, তাহলে আমার এই পয়েন্টে পাওয়ার কত 0। আবার দেখ যদি এই পয়েন্টে অপারেট করে তাহলে কত পাওয়ার, তাহলেও পাওয়ার 0, কেন ভিওসিটা কত, ভিওসি হচ্ছে তোর ভিএলটা হচ্ছে ভিওসি আর আইএলটা কত, আইএলটা 0, তো আমার এখানে পাওয়ার 0। তাহলে ইন্টারমিডিয়েট কোনো একটা পয়েন্টে আমার কী হবে, পাওয়ারটা আমার ম্যাক্সিমাম হবে। ধর আমি এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটা আমার ম্যাক্সিমাম পাওয়ার হবে, তাই না। তাহলে আমি এই পয়েন্টটাকে দিলাম হচ্ছে, এটা হচ্ছে কি VLMMP, VL ম্যাক্সিমাম পাওয়ারে, ঠিক আছে, এটা হচ্ছে কি ILMP মানে ম্যাক্সিমাম পাওয়ারে কারেন্টটা, ঠিক আছে। তাহলে এই যে এরিয়াটা হলো এটা হচ্ছে আমার পাওয়ার, তাই না। আরেকটা হচ্ছে যদি আমি আইএসসি, এটা পসিবল না কখনো, আইএসসি আর ভিওসি, ধর এটা একটা ইমাজিনারি লাইন জাস্ট, আইএসসি যখন তখন যে ভিওসি সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানে টোটাল যে পাওয়ারটা সেটা কি বলছে এখানে আইএসসি ইন্টু ভিএসসি, মানে যদি আমার এই কার্ভটা যদি হতো, যদি আমার ধর এখানে যদি অপারেট করতো কোনো রকম, এখানে তো অপারেট করা পসিবল নয়, যদি কোনো অপারেট এখানে যদি এখানে করতো তাহলে কী হচ্ছে আইএসসি ইন্টু ভিওসি, তাই না। তাহলে পাওয়ারটা কী হচ্ছে, এটা ফিল ফ্যাক্টর ইকুয়াল টু কী হয় বলতো, ফিল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এখানে মুছে দিচ্ছি এটাকে আমি, ফিল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কী লিখবো আমি, আইএসসি ইন্টু ভিওসি ডিভাইডেড বাই, সরি উল্টো লিখে দিলাম আমি, আইএসসি ইন্টু ভিওসি, উপরে কী থাকবে, উপরে থাকবে আমার আইএলএমপি ইন্টু ভিএলএমপি, বোঝা গেছে। তো এটা হচ্ছে আমার ফিল ফ্যাক্টর। তাহলে দেখ আমি যদি সোলার প্যানেল নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এবার সোলার প্যানেলকে নিয়ে চলে আসলেই তো হবে না, সোলার প্যানেলকে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টের জায়গাতে কাজ করাতে হবে, তাহলে আমি ম্যাক্সিমাম পাওয়ারটা ওখান থেকে নিতে পারবো। এটা তো একটা আলটিমেট সোর্সের জন্য কি ম্যাক্সিমাম পাওয়ার আমাকে দিতে হবে সোর্স থেকে, আমি এখানে কাজ করলে তো ম্যাক্সিমাম পাবো না, এখানে কাজ করলে পাবো না, তাই না। তো ধর দোকানে তুই গেলি, এখানে ভিওসি জানে, তো দোকানে নর্মালি আমরা কী করি, নর্মালি দোকানে গিয়ে ধর যদি বলে যে দাদা সোলার প্যানেল দিই, যার আমার বাড়িতে ধর ব্যাটারি আছে 24 ভোল্টের, তো কী করলো ওপেন সার্কিট ভোল্টেজ 24, তো বাড়িতে 24 ভোল্টের একটা ব্যাটারি নিয়ে সোলার প্যানেল নিয়ে চলে এলো, তাহলে কি আমার কিন্তু আলটিমেটলি কিন্তু পাওয়ারটা আমি ম্যাক্সিমাম পাওয়ার পাবো না। কেন পাবো না, আমার তো অপারেট করবে এইসব রিজনে না, তো ম্যাক্সিমাম পাওয়ার পাবো কি, পাবো না। তাহলে আমাকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়ার জন্য আমাকে এই পয়েন্টে অপারেট করাতে হবে, তাই না। তাহলে আমাকে এমন করে ব্যাটারিকে চুজ করতে হবে আর সোলার প্যানেলকে চুজ করতে হবে যেন দুটোর মধ্যে ম্যাচিং থাকে। আমাকে ম্যাক্সিমাম পাওয়ার তখনই পাবো যখন ওই পার্টিকুলার ব্যাটারিটা এই ভোল্টে কাজ করবে। মানে সাপোজ আমি যদি যে ব্যাটারিটা কিনবো না সেই ব্যাটারিটার ভোল্টেজ যদি ভিএলএমপির হয়, আমি যদি এটাকে চার্জ করি ভিএলএমপি ভোল্টেজে, তাহলে কী হচ্ছে এই পয়েন্টে কাজ করছে, তাহলে আমি সেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। এরকম কোনো কথা নেই যে আমার বাড়িতে 24 ভোল্টের ব্যাটারি আছে, আমি গিয়ে বললাম দাদা আমাকে সোলার প্যানেল দিন যেখানে 24 ভোল্ট আমার ওপেন সার্কিট ভোল্টেজ, তাহলে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার আমি পাবো না, তাই না। ওখানে তো কিছু জিজ্ঞেস করতে হবে যে এর ম্যাক্সিমাম পাওয়ারটা কত ভোল্টে হয়, ফিল ফ্যাক্টরটা কত। দেখ আলটিমেটলি ফিল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে না, ফিল ফ্যাক্টরটা তো এখানে যে ফিল ফ্যাক্টরটা আছে যে আইএলএমপি বাই এটা যদি যত একের কাছাকাছি হবে তত কি হচ্ছে, তত আমার সোলার প্যানেলটা কি ভালো, তাই নয় কি। এই দেখ এখানে যে এই কার্ভ দিয়ে এইটা আইএসসি, এটা যদি ভিওসি হয় কত রকম হতে পারে, দেখ এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, তাই না। তাই আমি বলি এটা হচ্ছে ধর 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাই না। তাহলে আমি বলতেই পারি যে ফিল ফ্যাক্টর ফর এটা তো হচ্ছে তো এক্স, তো ফিল ফ্যাক্টর এক্স ইজ গ্রেটার দ্যান ফিল ফ্যাক্টর 1 টু ফিল ফ্যাক্টর 3। তো আমি যদি ডাইরেক্টলি গিয়ে দোকানে বলি দাদা একটা সোলার প্যানেল দিয়ে ওপেন সার্কিট ভোল্টেজ দিয়ে দিল, বাট ফিল ফ্যাক্টর ধর কী দিল সবচেয়ে কম, তাহলে কি আমি এইটুকু পাওয়ার ইউজ করতে পারবো, আমার এগুলো তো লস, তাই না, আমি এইটুকু পাওয়ার ইউজ করতে পারবো, তাহলে কী হচ্ছে আমার সোলার প্যানেলটা আমার অতটা ভালো এফিশিয়েন্ট নয়, বোঝা গেছে। তো এইটা হচ্ছে ফিল ফ্যাক্টরের কনসেপ্ট। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট যেখানে আমার কী হবে
সোলার প্যানেলটা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করবে। ঠিক আছে, এবার এই যে ক্যারেক্টারিস্টিক্সটা পেলাম না, এই ক্যারেক্টারিস্টিক্সটা আমি কী করে বার করবো? আমি তো এখান থেকে ইকুয়েশন বার করতে পারি না। এবার ধর তোকে এই ইকুয়েশন তো তুই ধর সোলার প্যানেল দিয়ে দিল কেউ তোকে, তুই বাড়িতে ধর নিয়ে চলে এলি, তোকে তো কিচ্ছুই বলেনি কেউ, তোকে তো সোলার প্যানেল সম্বন্ধে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেয়নি, এই ভ্যালুগুলো তোকে কিছু দেয়নি, কিন্তু তোকে জানতে হবে যে এই ক্যারেক্টারিস্টিক্সটা তোকে নিজে থেকে ড্র করতে হবে, তাই না? তুই কী করে ড্র করবি দেখ, বুঝে দিচ্ছি এটুকু আমি কী করে ড্র করবো। আমি ড্র করবো হচ্ছে সোলার প্যানেলটা থাকবে এখানে আমার, এখানে আমি একটা কী দেবো, এখানে একটা অ্যামমিটার লাগাবো, একটা ভোল্ট মিটার লাগাবো, আর এখানে আমি একটা রেজিস্ট্যান্স দেবো RL দিয়ে কী করবো, লোড রেজিস্ট্যান্সকে আমি ভ্যারি করবো। ঠিক আছে, লোড রেজিস্ট্যান্সকে ভ্যারি করে আমি কী করবো, এরকম পয়েন্ট পাবো। দেখ যখন কি লোডটা যখন ওপেন তখন কি VOC পাবো, যখন শর্ট তখন কি ISC পাবো, তারপরে কি এরকম করে পয়েন্টগুলো পেয়ে যাবো আমি আস্তে আস্তে ভ্যারি করলে, তাই না? ভ্যারি করে যদি পেয়ে যাই তো আমি প্রত্যেকটা কী পাবো, আমি RLকে ভ্যারি করলাম, RLকে ভ্যারি করানোর জন্য কি VL পেলাম, IL পেলাম, জাস্ট লাইক ম্যাক্সিমাম পাওয়ারটা যেটা করেছিলাম দেখি PL পাবো। তাই দেখ আমার RL এর ভ্যারির জন্য VL আর IL পেয়েছি, PL পেয়ে গেছি। তুই যদি V আর I কে গুণ করি তাহলে পাওয়ার পেয়ে যাবো না? এই পাওয়ার মধ্যে দেখবো যে কোন পয়েন্টে আমার ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে, মানে কত ভোল্টেজ আর কত কারেন্টে যদি আমি অপারেট করি তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা হচ্ছে, তাই না? দিয়ে আমি সেই পরিমাণের ভোল্টেজে আমি ব্যাটারিকে কানেক্ট করবো আমার ইয়ের সাথে। বোঝা গেছে এইটুকু? ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এবার দেখ আমি সোলার প্যানেল কিনে নিয়ে আসলাম, আমি একটা চুজও করে নিলাম। ওকে, এটা মুছে দিচ্ছি আমি। তখন সোলার প্যানেল কিনে চলে এলাম, আমি ধর করলাম, তখন কী হবে, আমার সোলার প্যানেলটা নিয়ে আসার সময় আমি কী ধরলাম, এখানে দেখ সূর্যের আলোটা কনস্ট্যান্ট ধরেছি পুরো কাজটার জন্য, তাই না? যদি সূর্যের আলোটা একটু কমে যায় তাহলে কী হবে, প্রথমে কী ধরলাম এটা হচ্ছে ম্যাক্সিমামটা, তারপর কী হবে, তারপরে হাফ হয়ে গেল, তারপর কী হবে এটুকু হবে। কিন্তু তুই দেখ এটা হবে কি, এটা এখানে হবে, সরি এটা এখানে হবে, তাই বলতে কি ম্যাক্সিমাম পাওয়ারের যে পয়েন্টটা সেটা কি, এটা এই লোকাসটা পাবো আমি, তবে কী বলবো এটা হচ্ছে লোকাস অফ ম্যাক্সিমাম পাওয়ার। ঠিক আছে, তা ম্যাক্সিমাম পাওয়ারটাকে এরকম করে ভ্যারি করবে, তাই না? তাহলে আমি একটা পার্টিকুলার সোলার প্যানেলকে নিয়ে এলাম, সেই সোলার প্যানেলে সূর্যের আলোটা ধর যে সবচেয়ে বেশি তাহলে এইটা কম, এটা কম, এটা, তাই না? এরকম করে চলবে। বোঝা গেছে এটুকু? তাহলে আলটিমেটলি তুই যাই দেখ না কেন আমার কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারটাকে এর মধ্যে ভ্যারি করছে, এর মধ্যে ভ্যারি করছে। তাহলে আমি কি করব, আমি যখন আমার কাছে তো 24 ভোল্টের ব্যাটারি আছে, ঠিক আছে, আমি দোকানে গিয়ে এমনই সোলার প্যানেলটা খুঁজবো যে সোলার প্যানেলে ম্যাক্সিমাম সানলাইট আর মিনিমাম সানলাইটের জন্য যে ম্যাক্সিমাম যে পয়েন্টগুলো থাকে, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, সেটা যেন এর রেঞ্জের মধ্যে থাকে, মানে ব্যাটারির চার্জিং আর ডিসচার্জিং ভোল্টেজের মধ্যে যেন থাকে। তাহলে কী পাবো, আমি সেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ারটাকে গ্র্যাব করতে পারবো। বোঝা গেছে? তো এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের কনসেপ্ট বা সোলার প্যানেলের যে কনসেপ্টগুলো বললাম, আর এগুলো হচ্ছে টোটাল সোলার প্যানেল কনসেপ্ট। ঠিক আছে, এবার যে প্যানেলগুলো বললাম না, সেই প্যানেলে একটা তোদেরকে আগে তো একটু লিখে নে। ঠিক আছে, তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মতো ওই গোড়াটা জিনিসটা লিখে নে, তারপরে তোদেরকে আমি জাস্ট একটা জিনিস বলে দিই, তারপর আজকে ক্লাসটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তাহলে কী দেখতে পেলাম আমরা, সোলার সেলের জন্য দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি, ফিল ফ্যাক্টর, ভোল্টেজ VOC আর IC কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টর যেন একের কাছাকাছি হয় সেটা আমি প্রথম দেওয়া দেখবো। ঠিক আছে, এটা ফিল ফ্যাক্টরে দেখতে হবে আমাকে। আরটা কী দেখবো আমি, আরটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার যে শিফটিংটা, সেটা চাইবো কি যতটা কাছাকাছি থাকে তত আমার বেটার। ঠিক আছে, তাহলে আমি ওই রেঞ্জের ভোল্টেজ মানে ব্যাটারিকে ইউজ করতে পারবো আমি, তাহলে আমি ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো।
তাহলে আমার এটা হচ্ছে একটা সোলার প্যানেল, সোলার সেল, ঠিক আছে, এটা একটা পার্টিকুলার সোলার সেল। আমি যে সিরিজে যদি কানেকশন করি তাহলে কেমন দেখতে হবে সেটা? সিরিজ মানে কি এরকম করে কানেকশন হবে, এটা হবে, ঠিক আছে। এবার এরপরে কি ডট ডট নিচে চলে যাবে, ওর পর ডট ডট চলে গেল, তো এরকম করে সিরিজে কানেকশন থাকবে, তাই না? এবার সিরিজে কানেকশন থাকলে কি হচ্ছে দেখ, আলটিমেটলি আইপিএইচটা কি প্রত্যেক কটার জন্য কি সেম হতে হবে, তাই কি? সোলার প্যানেল আছে, একটা সোলার প্যানেলকে রেখেছি আমি, আইডেন্টিক্যাল সোলার প্যানেলকে রাখবো আমি, সূর্যের মধ্যে রাখা আছে সব কটাকে একসাথে, তাহলে কি প্রত্যেকটার সেম কারেন্ট যাবে। আর যেহেতু সিরিজে আছে সেম কারেন্ট যেতেই হবে, কেন? আমরা খুব ভালো করেই জানি যে দুটো কারেন্ট সোর্সকে আমি যদি পরপর সিরিজে লাগাই তাহলে যেন দুটো কারেন্ট সোর্সের ভ্যালু কী হতে হবে, সেম হতে হবে। সেম যদি না হয় তাহলে কি সেখানে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট এটুকু জেনে রাখ। কিন্তু ধর প্রবলেমটা কী হলো, আমার একটা সোলার প্যানেল আছে, ঠিক আছে, আমার সোলার প্যানেলে কি পুরো সানলাইট পড়লো, আইপিএইচ সেম তৈরি হলো, কারেন্ট ফ্লো করছে, সব ঠিকঠাক চলছে, ঠিক আছে। আমার ধর মেঘ হয়ে গেল, মেঘের জন্য কি যেটুকু কারেন্ট পড়লো, মানে যেটুকু সানলাইট পড়ছে সেটুকুর জন্য যে আইপিএসটা তৈরি হলো সেম তৈরি হলো। আলটিমেটলি তুই দেখ সান মানে খুব বেশি পরিমাণে যে সূর্য উদয় হয় তাতেও, মানে সূর্যের লাইট যদি পড়ে বা কম পরিমাণে পড়েও, দুটোর জন্যই কিন্তু আমার আলটিমেটলি আইপিএসটা সেমই আসছে। কিন্তু যদি শ্যাডো পড়ে, সাপোজ শ্যাডোটা কি, আমি ধর এই সব সোলার সেল আছে, তো আমি কী করলাম, আমি এখানে দাঁড়িয়ে গেলাম, মানে আমি এখানে দাঁড়ালাম, তো আমার ছায়াটা তো এই পয়েন্টে গিয়ে পড়লো, ঠিক আছে, তো এটা কি এটা ঢেকে গেল, তাই না? তাহলে কী হবে, এই সেলটা যে পরিমাণে এই সিরিজে সব করে না, এই সেলটা যে আইপিএস তৈরি করছে, এই যে আইপিএস তৈরি করছে, একে তৈরি করতে পারছে না। তো আমি কী বলতে পারছি, এটা যদি x1 এটা যদি x2 হয় তাহলে কি এখন x1 ইজ নট ইকুয়াল টু x2, তখন কি, তখনই আমার প্রবলেমটা চলে আসবে, বোঝা গেল? যখনই আমার এটা আসবে তখন আমি কী দেখতে পাবো, তখন আর আমার এখান দিয়ে ফ্লোটা করবে না, ঠিক আছে? তখন কি প্রবলেম না, তখন কী করি, তখন আমি এখানে একটা ডায়োড লাগিয়ে রাখি, ঠিক আছে? কী হবে তাহলে, এখান থেকে কারেন্ট আসছে না, সেই কারেন্টটা আমার এই ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে, এর জন্য আর কোনো প্রবলেমটা হবে না, ঠিক আছে? তো আমি এখানে কী করি, একটা রিভার্স বায়াসের ডায়োড লাগিয়ে রাখি, দেখ এই রিভার্সের কোনো প্রবলেম করবে না। আবার দেখ যখন এ দিতে পারছে না কী করে, এদিক দিয়ে সোজা বেরিয়ে চলে যাবে, এর দিক দিয়ে যাওয়ার দরকারই পড়বে না। তো এটা হচ্ছে একটা প্রসেস যেটাকে ঠিকঠাক করা যায়, বোঝা গেছে? তো এটা হচ্ছে অল অ্যাবাউট সোলার সেল। ওকে, থ্যাংক ইউ।